দেখেন না মাঝে মধ্যে মিডিয়াগুলো পেরেশান হয়ে যায়, কিরে অগরে শোনাইলাম মৃত্যুদণ্ডের রায়, ওরা হাসে কেন? অগ মাথায় কি সমস্যা টমস্যা আছে নাকি? এগুলো তো পাবনার রোগী না, তাইলে মৃত্যুর কথা শোনালে দরকার ছিল ওরা কাঁদবে, এটা মিডিয়া ভাইরাল করে দিবে, দেখো তোমাদের লোকেরা কাঁদে, তোমাদের উচিত কান্নার পথ গ্রহণ না করা, তোমাদের উচিত চিরকাল হাসার পথ গ্রহণ করা। কিন্তু কে আজিব, একটারও কান্দাতে পারে না, এত মাইর খেয়ে এসেছে, আহত হয়ে পড়ে আছে, এখন মৃত্যুর ফয়সালা শোনানো হচ্ছে, কিন্তু এরা হাসে। আরে তাও আবার যেই সেই হাসে না, যেই হাসি দেখলে পৃথিবীর যে কোনো পাথর দিল এ কথা বলতে বাধ্য। এই হাসি কোন কৃত্রিম হাসি না, পৃথিবীর কোন মুনাফিক চাইলেও এই হাসি হাসতে পারবে না। আল্লাহর কসম, এই হাসি বিজয়ের হাসি, এই হাসি রবের সঙ্গে জলদি মিলিত হওয়ার আনন্দের হাসি, এই হাসি শাহাদাতের সুসংবাদ পাওয়ার হাসি, এই হাসি জান্নাতের সবুজ পাখি হওয়ার হাসি। সুপার পাওয়ার সির্ফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার সির্ফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার কারণে ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তার জগৎ বিখ্যাত আকীদার কিতাব আল আকীদাতুত তাহাওয়িয়ার মধ্যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা উল্লেখ করেছেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। অন্যায়ের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, জাহেলিয়াতের বিরুদ্ধে, দাজ্জাল মিশনের বিরুদ্ধে জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। লা ইউবতিলু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিলিন। কোন জালিমের জুলুম বা কোন ইনসাফকারীর ইনসাফ এই জিহাদকে কোনোদিনও বন্ধ করতে পারবে না। نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. العزة لله جميعا هو السميع العليم. وقال تعالى إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون. وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله وكفر بما يعبد من دون الله حرم ماله ودمه وحسابه على الله. وقال أصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. وقال عبد الله بن المبارك يا عابد الحرمين لو أبصرتنا لعلمت أنك في العبادة تلعب. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والعاقبة للمؤمنين والمتقين والمجاهدين والحمد لله رب العالمين. মেহেরপুর জেলায় অবস্থিত মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সেরেতারা জওয়াজিবুল ইহতারাম উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দ্বীনের, ঈমানের ও শাহাদাতের চেতনাধারী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, দ্বীন রক্ষার দুর্গ হলো
এক একটি মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো যতদিন পর্যন্ত সুরক্ষিত থাকবে এবং সহিহ মানহাজের উপর প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ চিরকাল তারা আল্লাহ তাআলার কিতাব এবং তার রাসূলের সুন্নাহকে হেফাজত করেই যাবে ইনশাআল্লাহ। তো এই ধরনের একটি মাদ্রাসার পক্ষ থেকে আয়োজন করা হয়েছে আজকের এই ইসলামী মহাসম্মেলনের। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানের সঙ্গে যারা যেভাবে খেদমতে জড়িত আছে, আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নিন। বিশেষ করে যে হাফেজ ছাত্ররা আজকে সম্মানের পাগড়ি গ্রহণ করলো, আল্লাহ তাআলা তাদেরকে কোরআনের প্রকৃত খাদেম হিসাবে কবুল করে নিন। আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত তাদেরকে কোরআনের খেদমত করে করে এই দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করুন। কিয়ামত যত নিকটে আসবে, পৃথিবীর মধ্যে ফিতনা যত বেড়ে যাবে, দ্বীন হেফাজতের গুরুত্ব তত বেশি বাড়তে থাকবে। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ে বলে গিয়েছিলেন, ইন্নাল ইসলাম বাদা গরিবা, নিশ্চয় ইসলাম যখন যাত্রা করে, ইসলাম যখন সূচিত হয়, সেই সময় অবস্থাটা এমন ছিল, হকটাই ছিল অপরিচিত, আর মানুষের কাছে গলত যেটা, ভুল যেটা, জাহেলিয়াত যেটা, শিরিক যেটা, সেটাই ছিল প্রতিষ্ঠিত, সেটাই ছিল মূল ধারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের কাছে হকের দাওয়াত নিয়ে আসলেন, মানুষ তার কদর করবে তো দূরের কথা, মানুষ তার মূল্যায়ন করবে তো দূরের কথা, মানুষ তাকে পেয়ে তার সামনে নিজেকে সঁপে দেবে তো দূরের কথা। আরে মদিনার অলিতে গলিতে এই মানুষটার বিরুদ্ধে ব্যঙ্গাত্মক মন্তব্য তারা করত, এমনকি মানুষটার গায়ে হাত তুলতে পর্যন্ত ওরা দ্বিধা করত না। সেই যুগের যে গালিগুলো প্রসিদ্ধ ছিল, সেই গালিগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়মিত দেওয়া হতো। কখনো বলা হতো জাদুঘর, কখনো বলা হতো কবি, কখনো বলা হতো জ্যোতিষী, কখনো বলা হতো মানুষের মধ্যে পার্থক্যকারী। এভাবে সেই যুগের খারাপ খারাপ বিশেষণগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সঙ্গে তারা যোগ করে দিত। এমনকি বাইরে থেকে কোনো মানুষ যদি হজ করার জন্য, উমরা করার জন্য সেই মক্কা শরীফে প্রবেশ করত, মক্কার অলিতে গলিতে তারা নিজেদের ছেলেদেরকে দাঁড় করিয়ে দিত। যেই লোকটাই বাইরে থেকে আসবে তাকে সতর্ক করে দিবা, খবরদার এই জনপদের মধ্যে একটা খারাপ লোক আছে, যে পাগল, যে জাদুঘর, তার কাছে ভুলেও যাওয়া যাবে না। যদি যাও, জাদু করে তোমাদেরকে তোমাদের ফ্যামিলি থেকে আলাদা করে ফেলবে, তোমাদের সমাজ থেকে আলাদা করে ফেলবে, তোমরা সমাজ বিচ্ছিন্ন হয়ে যাবা, মূল ধারা থেকে বিচ্যুত হয়ে যাবা, মানুষের চোখে খারাপ হয়ে যাবা, মানুষ তোমাদেরকে চরমপন্থী ভাববে, মানুষ তোমাদেরকে সমাজের জন্য ক্ষতিকর ভাববে, যার কারণে তার থেকে সতর্ক থাকবা। আর যেই মানুষকে আল্লাহ তাআলা এই সকল মাখলুকের মধ্যে সবচাইতে বেশি সম্মানিত বানিয়েছেন, এমনকি গোটা আসমান আর জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুকে যদি এক পাল্লায় রাখা হয়, এই নবীকে আর এক পাল্লায় রাখা হয়, নবীর পাল্লা আল্লাহর কসম বেশি ভারী হয়ে যাবে। যেই মানুষটার দাম এত বেশি, এমনকি রবের আরশের চাইতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম বেশি। কারণ রবের আরশ হলো একটা মাখলুক, আর সকল মাখলুকের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তিত্ব যিনি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানুষটার জীবনের মধ্যে নবুয়তের দাওয়াত শুরু করার পর এমন একটা দিন অতিবাহিত হয় নাই যেই দিনটা দুনিয়ার কাফের মুশরিকরা, যেই দিনটাতে ইসলাম বিদ্বেষীরা তাকে সুখে থাকতে দিয়েছে, তাকে নির্বিঘ্নে দাওয়াত দিতে দিয়েছে, তাকে আল্লাহর জমিন আল্লাহর কথা বলতে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরক্ত করা, নির্যাতন করা যত উপায় ছিল, কোনোটাকেই তারা হাত ছাড়া করতে চায়নি। কখনো গুপ্ত হত্যার চেষ্টা করেছে, কখনো ঘর চতুর্দিক থেকে ঘিরে রেখেছে, খালি মুহাম্মদ সকালবেলা বের হোক সবাই মিলে ধরে ওরা জবাই করে ফেলবো। কখনো তার আপন জনদেরকে শহীদ করেছে। ইসলামের প্রথম শহীদ ছিল একজন নারী, যার নাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমনকি আল্লাহ রাসূলের আপন চাচা হামজাকে 70 টুকরা করা হয়েছে, এমনকি তার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খেয়েছে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। তো এত বেশি
নির্যাতন করেছে এই মানুষটার উপর। অপরাধ একটাই, তিনি কেন আল্লাহর জমিনে আল্লাহর কথা বলেন, তিনি কেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চান, তিনি কেন এই পৃথিবী থেকে শিরককে, কুফরকে, জাহেলিয়াতকে ঝেঁটিয়ে বিদায় করতে চান, এটাই হলো তার অপরাধ। আবু তালেবের মৃত্যুর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবার প্রাঙ্গণে দাঁড়িয়ে সালাত আদায় করছেন। এমন সময় হঠাৎ করে এক মালাওয়ান মুশরিক এসে দেখলো মুহাম্মদ একাকী নামাজ আদায় করছে। সে ভাবলো আজকেই তো সুযোগ, ওর মাথার উপর থেকে ছায়া সরে গেছে, আবু তালেব মৃত্যুবরণ করেছে, এখন যদি ওরে ধরে আজকে এখানে মেরে ফেলি আমাদের হাত থেকে বাঁচানোর কেউ নাই, তাহলে আজকে এই চান্স কোনোভাবেই মিস করা যাবে না। সে এসে সেই সালাতরত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঝাঁপিয়ে পড়ে নিজের চাদরটা খুলে রাসূলের গলায় পেঁচিয়ে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার জন্য চেষ্টা করতে লাগলো। যখন আশপাশ থেকে অন্যান্য সাধারণ মুশরিকরা দেখলো নেতা চলে গেছে মুহাম্মদকে হত্যা করার জন্য, তারা ভাবলো এই সুযোগ হাতছাড়া করব কেন, আজকে যদি নেতার সঙ্গে হাতে হাত রেখে সবাই মিলে মুহাম্মদকে হত্যা করতে পারি, সবাই আমাদেরকে সম্মানের চোখে দেখবে, এরা হলো বীর পুরুষ, কারণ এরা মুহাম্মদকে দুনিয়া থেকে হত্যা করেছে। এই কারণে সবাই এসে এখন একজন একজন করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঝাঁপিয়ে পড়লো। সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি, তার উপর নির্যাতন করতে থাকলো। কেউ গিয়ে চর দিচ্ছে, কেউ গিয়ে কিল ঘুষি মারছে, কেউ গিয়ে তার জামা ধরে টানা হ্যাচড়া করছে, কেউ গিয়ে ধাক্কা দিয়ে তাকে দেয়ালের সঙ্গে আঘাত করে আহত করতে চাচ্ছে। এক একজন এক এক ভাবে নির্যাতন করতে চাচ্ছে, উদ্দেশ্য যে কোনো ভাবে আজকে মুহাম্মদকে বিদায় করতে হবে। আর ওর মাথার উপর ছায়া তো নাই, আবু তালেব তো নাই, তো সম্প্রদায়ের কোন নেতা ওর পক্ষে দাঁড়াবে? সবাই তো শিরকের পক্ষে, সবাই তো জাহেলিয়াতের পক্ষে। আজকে ওকে মারলে এই মারার কোনো বিচারও হবে না। দুনিয়া থেকে হকের পক্ষে যারা কথা বলে, তাদেরকে যারা নির্যাতন করে, তাদেরকে যারা হুমকি ধমকি দেয়, ওদের কি বিচার হয়? কয়জনের হয়? ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা হুমকি ধমকি দেয়, ওলামায়ে কেরামকে নিয়ে যারা কটূক্তি করে, ব্যঙ্গাত্মক মন্তব্য করে, এমনকি মেরে ফেলার হুমকি দেয়, আহত করার হুমকি দেয়, কি মনে হয় তাদের নামে উস্কানিমূলক মামলা কখনো দায়ের করা হয়? এগুলো তো সব কাফের মুশরিকদের জন্য বরাদ্দ, নাস্তিক বেঈমানদের জন্য বরাদ্দ। ওদের একটা মর্যাদা আছে, ওদের মর্যাদায় আঘাত করলে আপনাকে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। আর ওলামায়ে কেরামের তো কোনো মান সম্মান নাই, তাদের তো কোনো ইজ্জত মর্যাদা নাই, যে মনে চায়। আর 2 পয়সার একটা লোকও এসে ওলামায়ে কেরামের বিরুদ্ধে বড় গলায় কথা বলতে কোনো দ্বিধা করে না, কারণ ভাবে এরা তো মিসকিন, এরা তো নিঃস্ব, এরা তো অসহায়, ওদেরকে যা ইচ্ছা তাই বলা যায়, ওদেরকে বললে কারো কাছে কোনো কৈফিয়ত দেওয়া লাগে না। এমনকি এমন এক যুগে চলে এসেছি, দেশ থেকেই বের করে দেওয়ার হুমকি নিয়মিতই দেওয়া হয়। কখনো বলা হয় পাকিস্তান চলে যেতে, কখনো বলা হয় আফগানিস্তান চলে যেতে। ভাবটা এমন, পাকিস্তান আর আফগানিস্তানে থাকবে শুধু আল্লাহর বান্দারা, আর সব নাস্তিক বেঈমান মুশরিক আর মুরতাদ গুলো থাকবে মনে হয় বাংলায়। ভাবটা এমন, বাংলা মনে হয় ওদের বাপের জায়গা। এই বাংলার জমিনটা কি মুসলমানরা কি ভেসে এসেছে এখানে? ওলামায়ে কেরাম কি এখানে আগাছার মতো জন্মেছে? আরে আল্লাহ তাআলা এই জমিনের স্রষ্টা এবং মালিক, আর আমরা হচ্ছে সেই আল্লাহর বান্দা। শুধু তার বান্দাই না, বরং তার প্রতিনিধি। আর এই জমিনে স্টে করার হক আমাদেরকে দিয়েছেন স্বয়ং আল্লাহ নিজে। আরে তোর কি হক আছে তুই আগে বল। আল্লাহরই মানুষ না, জমিন তো আল্লাহ, আল্লাহর জমিনে থেকে আল্লাহরই মানুষ না। তো বাড়িওয়ালার ঘরে থাইকা বাড়িওয়ালারা যদি না মানে, ভাড়া না দেয়, নিয়ম নীতি না মানে, বাড়িওয়ালা নিজে না পারলেও লোক টোক লাগায়া ওরা ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে কিনা? নাকি মেহেরপুরে করে না? বাড়িওয়ালা বলে দিবে কথা সাফ, আমার ঘরে থাকতে হলে আমার নিয়ম মেনে থাকতে হবে। মাস শেষে ভাড়া দে, আমি যেভাবে থাকতে বলে সেভাবে থাক, কোনো আপত্তি নাই, কিন্তু থাকবি এখানে। আর আমার এজেন্ডা বাস্তবায়ন না করে বাইরের কোনো বাড়িওয়ালার এজেন্ডা আমার ঘরে বাস্তবায়ন করবি, এটা তো হতে দেওয়া যাবে না। আমার আল্লাহ সূরা আর-রহমানে তো নিজেই চ্যালেঞ্জ দিয়েছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন জাতি আর মানুষ জাতি শোনো,
ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু, যদি তোমরা আসমান আর জমিনের বর্ডার ক্রস করতে পারো করো, কোনো আপত্তি নেই। ছাড়ো আসমান, ছাড়ো জমিন, বেরিয়ে যাও পৃথিবী থেকে, কোনো আপত্তি নাই। কিন্তু আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, 1450 বছর অতিবাহিত হয়ে গেল, একটা লোকও কিন্তু পৃথিবীর বর্ডার ছাড়ে নাই। অথচ আল্লাহ বলেছেন তোদের এত পাওয়ার থাকলে, এত আড়ম থাকলে জমিন ছাড়, বাইরে চইলা যা, যেখানে গিয়ে তোদের ক্ষমতা প্রযোজ্য হয় আল্লাহর ক্ষমতা ছাড়া, সেখানে গিয়ে তোরা তোদের নিজস্ব মিশন বাস্তবায়ন কর। কিন্তু আল্লাহর জমিনে থাকতে হলে আল্লাহরে মেনেই থাকা লাগবে। আর যদি আল্লাহর জমিনেও থাকবা, আল্লাহরে মেনেও থাকবা না, অবস্থা যদি এরকম হয়, তাহলে আল্লাহ সাময়িকভাবে ছাড় দিতে পারেন, তবে মনে রেখো আল্লাহ অপরাধীদেরকে ছেড়ে দেন না। আমার আল্লাহ ছাড় দেন, তবে ছেড়ে দেন না। ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, নিশ্চয়ই আল্লাহ জালিমদেরকে ঢিল দেন, সেই হাদিসের ঘোষণা। কিন্তু একদিন ধরেন, হাত্তা ইযা আখাযাহু, যেদিন ধরেন, লাম ইউফলিতহু, এমন ধরেন ওরা পালানোর জায়গা আর খুঁজে পায় না। এই জমিন মুসলমানদের ছিল, এই জমিন মুসলমানদেরই থাকবে, যারা মুসলমানদের হাত থেকে এই জমিনকে ছিনিয়ে নিয়ে এখানে কুফর, এখানে শিরক, এখানে তাগুতি এজেন্ডা বাস্তবায়ন করতে চাইবে, আল্লাহ তাআলা ওদের সবার মিশনকে বরবাদ করে দিবেন। কারণ বিজয় একমাত্র আল্লাহর জন্যই বরাদ্দ। আমার আল্লাহ অতীতেও বিজয়ী ছিলেন, আমার আল্লাহ এখনো বিজয়ী আছেন, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবেন। এই লড়াই মুসলমানের সঙ্গে কুফরি শক্তির লড়াই না, এই লড়াই আল্লাহর সঙ্গে ইবলিস শক্তির লড়াই। এই লড়াইয়ে জয়ের ফয়সালা সুনির্ধারিত। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। জেনে রেখো আল্লাহর বাহিনী জয়ী হবে, জেনে রেখো আল্লাহর বাহিনী সফল হবে। এটা আল কোরআনেরই ঘোষণা। যেই আল্লাহ বদরে ছিলেন সেই আল্লাহ নাই নাকি মরে গেছেন? আল্লাহ কখনো মরবেন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহর নামই হলো আল হাই। আল হাই মানে চিরঞ্জীব, চিরকাল যিনি জীবিত। আল কাইয়ুম, সবকিছুর পূর্ণ নিয়ন্ত্রণ যার হাতে। ইসরায়েলের হাতে কোনো কিছুর নিয়ন্ত্রণ নাই, আমেরিকার হাতে কোনো কিছুর নিয়ন্ত্রণ নাই, চীন বা ভারতের হাতে কোনো কিছুর নিয়ন্ত্রণ নাই। সবকিছুর নিয়ন্ত্রণ একমাত্র কার হাতে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম বা তন্দ্রা কোনো কিছুই তাকে স্পর্শ করে না। এক মুহূর্তের জন্য তিনি গাফেল হন না, বরং প্রতি মুহূর্তেই সবকিছুর পূর্ণ নিয়ন্ত্রণ তিনি নিজের হাতেই রাখেন। সুতরাং এখন আল্লাহর বাহিনীকে পরাজিত করতে হলে আগে আল্লাহকে পরাজিত করে আসতে হবে। আমার আল্লাহ কোন যুগেই হককে নিঃস্ব ফেলে রাখেন। কোন যুগ এমন হয় নাই যেই যুগে আমার আল্লাহ হককে নিজের কাঁধে ছেড়ে দিয়েছেন, তুই থাক তোর মতো, তোর সঙ্গে আমার সাহায্য থাকবে না। বরং হয়েছে উল্টোটা। আমার আল্লাহ হকের সঙ্গে নিজের মদদ জুড়ে দিয়েছে, যার কারণে প্রতিটা যুগে বাতিল সাময়িকভাবে অনেক শক্তি, অনেক দাপট, অনেক ক্ষমতা, বিশাল বড় বাহিনী, অনেক টাকা পয়সা নিয়ে ময়দানে অবতীর্ণ হলেও কোনোদিন তারা জয়ী হতে পারে নাই, বরং জয়ী হয়েছে হকপন্থীরাই। এবং কোন যুগ এমন হয় নাই যেই যুগে শুধু বাতিল আছে কিন্তু তার মোকাবেলায় হক নেই। সৃষ্টির শুরু থেকে হক এবং বাতিলের দ্বন্দ্ব চলে আসছে। যতদিন পর্যন্ত দাজ্জাল এই পৃথিবী থেকে বিদায় না হবে ততদিন পর্যন্ত হক এবং বাতিলের লড়াই চলছিল, এখনো চলছে, আগামীতেও চলবে। এই লড়াই ততদিন পর্যন্ত বন্ধ হবে না যতদিন না দাজ্জাল পৃথিবী থেকে বিদায় হয়। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা। সহিহ মুসলিমের একাধিক হাদিসে এই বাস্তবতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে গিয়েছে। যার কারণে ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তার জগৎ বিখ্যাত আকীদার কিতাব আল আকীদাতুত তাহাওয়িয়ার মধ্যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা উল্লেখ করেছেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। অন্যায়ের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, জাহেলিয়াতের বিরুদ্ধে, দাজ্জালি মিশনের বিরুদ্ধে জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। লা ইউবতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিলিন। কোন জালিমের জুলুম
বা কোনো ইনসাফকারীর ইনসাফ এই জিহাদকে কোনোদিনও বন্ধ করতে পারবে না। বাতিল যদি আসে নমরুদের রূপে, আজরের রূপে, হকও চলে আসে আমাদের জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালামের রূপে। বাতিল যদি আসে ফেরাউনের রূপে, হামানের রূপে, আল্লাহ তাআলা হককেও পাঠিয়ে দেন নবী মুসা আলাইহিস সালাম, নবী হারুন আলাইহিস সালামের রূপে। বাতিল যদি আসে জাদুঘরের রূপে, আল্লাহ তাআলা হককে পাঠিয়ে দেন নবী ঈসা আলাইহিস সালামের রূপে। বাতিল যদি আসে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, উকবা, মুগীরা অথবা আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলদের রূপে, আল্লাহ তাআলা হককে পাঠিয়ে দেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরতে। বাতিল যদি আসে ভণ্ড নবী মুসাইলিমা কাযযাব, আসওয়াদ আনসি, তালিহার সুরতে, আল্লাহ তাআলা হককে পাঠিয়ে দেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সুরতে। বাতিল যদি আসে শিয়ার রূপে, রাফিজের রূপে, খারিজির রূপে, মুতাজিলার রূপে, জাহমিয়ার রূপে, কাদরিয়ার রূপে, হকও চলে আসে ইমাম আযম, ইমাম আবু হানিফা, ইমাম আহলে সুন্নাহ, ইমাম আহমদ বিন হাম্বলের রূপে। বাতিল যদি আসে রাজা দাহিরের রূপে, আল্লাহ হককেও পাঠিয়ে দেন মুহাম্মদ বিন কাসিমের রূপে। বাতিল যদি আসে রাজা গৌর গোবিন্দর রূপে, আল্লাহ তাআলা হককেও পাঠিয়ে দেন শাহজালাল, শাহপরান, মুজাররদ ইয়ামানের রূপে। বাতিল যদি আসে আস্তে আস্তে যদি তারা নতুন যুগে এসে এই নতুন পৃথিবীতে তারা আসে ব্যবসায়ী রূপে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি রূপে, ব্রিটিশ বেনিয়া রূপে, আল্লাহ তাআলা তারপরও হককে নিঃস্ব ফেলে রাখেন না। আল্লাহ হককে পাঠিয়ে দেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, সৈয়দ আহমদ শহীদ বেরলভী, শাহ ইসমাইল শহীদ থেকে শুরু করে হুজ্জাতুল ইসলাম কাসেম নানতবী, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, শাইখুল আরবি ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী, শাইখুত তাফসীর আহমদ আলী লাহোরী, হাফেজ জামিন শহীদের রূপে। আর বাতিল যদি আসে সোভিয়েত ইউনিয়নের সুরতে, সমাজতান্ত্রিক রাশিয়ার সুরতে, আল্লাহ হককে পাঠিয়ে দেন জালালউদ্দিন হাক্কানি, ইউনুস খালিদের রূপে। আর বাতিল যদি আসে আমেরিকার রূপে, ন্যাটোর রূপে, জাতিসংঘের রূপে, আল্লাহ হককে পাঠিয়ে দেন আমিরুল মুমিনিন মোল্লা মুহাম্মদ ওমরের রূপে। আল্লাহ অতীতেও হককে নিঃস্ব করে দেননি, সুতরাং আমাদেরও মনোবল হারানোর কোনো কারণ নাই যে এই যুগে এসে হক মনে হয় নিঃস্ব হয়ে যাবে। বরং একদিকে অন্ধকার যত গভীর হবে, আরেকদিকে আশার আলোর সম্ভাবনাও তত বেশি বাড়বে ইনশাআল্লাহ। রাত যখন 2:30-3টা বাজে, অন্ধকার তো অনেক গভীর থাকে, কিন্তু আরেকদিকে মনে আশার আলো থাকেই তো। আর 1.5-2 ঘন্টা পর সুবহে সাদিক উদিত হবে, মুয়াজ্জিন আল্লাহু আকবারের তাকবীর ঘোষণা করবে, পৃথিবীর জমিনটা আবারও আলোকিত হয়ে উঠবে, মানুষ ঘর ছেড়ে মসজিদের উদ্দেশ্যে সালাত আদায় করার জন্য একের পর এক বের হয়ে যাবে। আবার মুসলমান আল্লাহু আকবারের ধ্বনিতে একসঙ্গে তারা জামাতবদ্ধ হয়ে আল্লাহর সামনে নিজেদের কপালটাকে লুটিয়ে দিবে। তো অন্ধকার বর্তমান পৃথিবীতে অনেক গভীর হয়ে গিয়েছে, জাহেলিয়াত অনেক শক্তিশালী হয়ে গিয়েছে, কিন্তু মনোবল হারানোর কোনো কারণ নাই। বরং একদিকে অন্ধকার বেড়েছে, আর একদিকে আশার আলো জেগেছে যে সেদিন ইনশাআল্লাহ বেশি দূরে না যেদিন আবারও আল্লাহর পৃথিবীতে এক আল্লাহর রাজত্বই প্রতিষ্ঠা হবে। যেদিন বর্তমান পৃথিবীতে মুসলমানদের উপর জুলুমান নির্যাতন দেখে আপনারা কি মনোবল হারিয়ে ফেলেছেন? আশার আলো ছেড়ে দিয়েছেন? নিজেরাই কি স্থির করে নিয়েছেন যে এখন থেকে আমরা কাফের মুশরিকদের গোলাম হয়ে সারা জীবন দুনিয়াতে বাঁচবো? গোলামি আমাদের রক্তে কখনো ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত থাকবেও না ইনশাআল্লাহ।
আমরা গোলাম হতে রাজি আছি, তবে সেটা একজনের জন্যই বরাদ্দ, আর তিনি কে? আমরা আল্লাহর গোলাম, এই পরিচয় আমাদের জন্য গর্বের। কিন্তু আল্লাহকে ছেড়ে দিয়ে অন্য কারো গোলাম হওয়াটা, মানুষ হয়ে মানুষের গোলামি করাটা আমাদের জন্য বড় লজ্জা। সাহাবায়ে কেরাম এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যেতেন, আর গিয়ে তারা বলতেন আল্লাহু ইবতাআসানা, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ, আমরা যেন মানুষকে মানুষের গোলামি থেকে বের করে সকল মানুষের রব যিনি তার গোলামির দিকে নিয়ে যেতে পারি। এটাই আমাদের মিশন, এটাই আমাদের ভিশন, এটাই হলো আমাদের জীবনের মূল লক্ষ্য আর উদ্দেশ্য। গোলামের শিকল ভাঙবে একদিন ইনশাআল্লাহ, মুসলমান আবারও জাগবে ইনশাআল্লাহ। জাতি ছিলাম শিয়ালের জাত, সিংহের জাতি, এখন হয়ে গেছে শিয়ালের জাতি। যেহেতু শিয়ালের জাতি হয়ে গেছে, এ কারণে দুনিয়ার কুত্তাগুলা, নিরী কুত্তাগুলো আমগরে তারা করে বেড়ায়। ওই দেখেন না মহল্লায় মহল্লায় কুত্তাগুলো শিয়ালটা দৌড়ানি দেয়। কিন্তু যেদিন আবারও ইনশাআল্লাহ সিংহের ভূমিকা নিয়ে আমরা অবতীর্ণ হতে পারবো, সেদিন পুনরায় আমাদের হুঙ্কারে পুরো বন থরথর করে কেঁপে উঠবে। আল্লাহ তাআলা আমাদের মুখ থেকে সবচাইতে বেশি যেই বাক্যটা বের করেন, আমার মনে হয় সেই বাক্যটা আল্লাহু আকবার। যেদিন জন্ম নিয়েছিলাম, আপনাদের এলাকার কে রীতি জানি না, ইসলামের রীতিতে হলো ডান কানে এসে কি বলে, বাম কানে এসে আবার কি বলে। মেহেরপুরে বলে তো নাকি, আজানের ইকামত দেয় না, একবার দুইবার না, বহুবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। পৃথিবীতে এসে প্রথম আওয়াজটাই তো একেবারে কানের কাছে এসে আমার শুনিয়ে দিয়ে যায় আল্লাহু। এরপর যখন বুঝতে শিখি, আমাদের ঘুম ভাঙে আল্লাহু আকবারের আওয়াজে। আমাদের সূর্য উদিত হওয়ার আগেই পৃথিবীর অলিতে গলিতে উচ্চারিত হয় আল্লাহু আকবার। আবার এই আল্লাহু আকবারের আওয়াজে সূর্যটা পুনরায় অস্ত যায়। আজানেও শুনি আল্লাহু আকবার, ইকামতেও শুনি আল্লাহু আকবার, নামাজ শুরু করার সময় বলে আল্লাহু আকবার, এক রকম থেকে আরেক রকমে যাওয়ার সময় বলে আল্লাহু আকবার, নামাজ শেষ করেও বলি আল্লাহু আকবার, উঁচু স্থানে ওঠার সময়ও বলি আল্লাহু আকবার, ঈদগাহে যাওয়ার সময় যে বাক্যগুলো বলি এর মধ্যেও আছে আল্লাহু আকবার, ঈদগাহে গিয়ে মাঠে দাঁড়িয়ে যা বলি সেখানেও আছে আল্লাহু আকবার। যেদিন পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করব, আমাকে এক ইমামের সামনে শুয়ে দেওয়া হবে, সেদিনও বলা হবে, সবাই বলে না, বলা হবে কি, বলা হবে শুরুতেও আল্লাহু আকবার, শেষেও আল্লাহু আকবার, মাঝেও আল্লাহু আকবার। আরে বাক্য তো কত আছে, সুবহানাল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এরকম হিসাব করলে অনেক বাক্যই তো বের হবে। আল্লাহু আকবারের এমন কি বৈশিষ্ট্য আছে, আল্লাহু আকবারের এমন কি গুণ আছে, শুরুতেও আল্লাহু আকবার, শেষেও আল্লাহু আকবার, মাঝেও আল্লাহু আকবার, দিনেও আল্লাহু আকবার, রাতেও আল্লাহু আকবার, শুরুতেও আল্লাহু আকবার, শেষেও আল্লাহু আকবার। আরে কি আছে এই আল্লাহু আকবারের মধ্যে? আসলে এর মধ্যে একটা মেসেজ লুকায়িত আছে। বান্দা জেনে রাখ, শুনে রাখ, মনে রাখ, অন্তরের মধ্যে বসিয়ে রাখ, আল্লাহই হলেন বড়। অনেকে বলে আল্লাহ সবার চাইতে বড়, আক্ষরিক হিসাবে অনুবাদ ঠিক আছে, কিন্তু আমি আর অনুবাদ করি আল্লাহ বড়। বড় বলতে যদি কেউ থাকে আল্লাহ আছেন, সবার চাইতে বড় বললে মনে হয় আরো মনে হয় ৫-১০টা বড় আছে, কিন্তু বড় একজনই, বড়ত্ব একজনের জন্যই বরাদ্দ। যেমন প্রশংসাও একজনের জন্য বরাদ্দ, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা, সকল গৌরব, সকল কৃতিত্ব একমাত্র কার? একইভাবে বরত্ব এক আল্লাহর জন্যই বরাদ্দ। ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কোরআন জানিয়েছে আসমানে জমিনে সকল বরত্ব, সকল অহংকার এক আল্লাহর জন্য বরাদ্দ। সুতরাং আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। তার মানে শুরুতেই আমাদের কর্ণকুহরে যদি মুসলমান হয়ে থাকে, যদি মুসলমান হয়ে থাকে, মুসলমানই তো মনে হয় না, অন্য কোনো ধর্মের লোক আপনারা কে কে মুসলমান একটা হাত তোলেন দেখি, মাশাআল্লাহ। তো এই শুরুতেই আমাদেরকে চেতনা, আল্লাহ বড়। তার মানে ভয় করতে হলে একমাত্র কাকে করব? সবার বলা লাগবে একমাত্র কাকে করব, একমাত্র কাকে করব?
যত হুমকি দাও, যত ধমকি দাও, যত মারো, যত কাটো, লাভ নাই। আরে প্রথম দিন চেতনা গেড়ে দেওয়া হয়েছে জীবনও আল্লাহর জন্য, মরণও আল্লাহর জন্য। বাঁচলে আল্লাহর জন্য বাঁচবো, মরলে আল্লাহর জন্য মরবো, সবকিছু আল্লাহর জন্য। সে আল্লাহ ছাড়া আর কাউরে চিনি না। আল্লাহর জন্য সবাই ছাড়তে পারবো, বাট কোনো কিছুর জন্য আল্লাহরে। শামসুল হক ফরিদপুরের রহমতুল্লাহ আলাইহি প্রায় কথাটা বলতেন, তুমি দুনিয়ার সব কিছু পেয়ে গেছো, এক আল্লাহরে পাও নাই, তুমি কিচ্ছুই পাও নাই। আর যদি এমন হয় দুনিয়ার কিছু পাও নাই কিন্তু আল্লাহরে পেয়ে গেছো, আরে তুমি তো সবই পেয়ে গেছো। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলা যার হয়ে যায়, আল্লাহ যার হয়ে যায়, সবই তো তার হয়ে যায়। উহুদের যুদ্ধের পরাজয়ের পর আবু সুফিয়ান টিটকারি মারছিল। প্রথমে সে নাম ধরে বলল, কিরে মোহাম্মদ কই রে? রাসূল চুপ থাকলেন। সাহাবীদেরকে বললেন, তোমরাও চুপ থাকো, কোন আওয়াজ দেওয়ার দরকার নাই, কারণ এই দিন দিন না, আরো দিন আছে। এখন ওরা সাময়িক বিজয়ের উল্লাস করবে, করুক না, কত আর করবে। শীঘ্রই আমরা ফিরবো, আবার রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়বো। আবু সুফিয়ান থেকে শুরু করে প্রত্যেকটা মুশরিক নেতাকে যুদ্ধের স্বাদ চিরতরে বুঝিয়ে দেব। তো এখন টিটকারি করতে থাকুক, সাময়িক বিজয় উল্লাস করুক, দেখে তোমরা আপাতত চুপ থাকো, দিন আমাদেরও আসবে। কোরআনের ঘোষণা, ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, এই দিনগুলো আমি মানুষের মধ্যে চক্রাকারে ঘোরাতে থাকি। তার মানে আজকে তোমার বিজয়, দুদিন পর এই বিজয় তোমার কাছে থাকবে না, কারণ আল্লাহ তার সিস্টেমে জানিয়ে দিলেন তিনি চক্রাকারে দিন ঘোরান। তার মানে দুদিন পর তুমি থাকবা নিচে, মুসলমান থাকবে উপরে। তা আবু সুফিয়ান ডাকলো, মোহাম্মদ কই রে? কোনো সারা শব্দ নেই। এখন সে বললো, তাইলে গেছে মোহাম্মদ, শেষ, পটল তুলেছে। এবার দ্বিতীয়টা কই? আবু বকর কই? এবারও কোনো আওয়াজ টাওয়াজ নাই, চুপ। আসলে রাসূল এবং তার সাহাবীর একটা পাহাড়ের পেছনে লুকিয়ে আছে, সবাইকে চুপ থাকতে বলছে। এখন আবার একদল বলবে, কি রাসূল লুকায় কেন? তার মানে লুকানো, লুকিয়ে থাকা এটা তো ভয়ের বিষয়। তাইলে রাসূল কি ভয় পায়? রাসূলকে মুশরিকদেরকে ডরায়? বলা হবে না। সহিহ বুখারীর হাদিস, আল হারবু খাদা, যুদ্ধ হলো ধোঁকার নাম। তো যুদ্ধের স্বার্থে আত্মগোপন করাও জায়েজ না? না জায়েজ। নবী মক্কা থেকে মদিনা যাওয়ার সময় আত্মগোপন করেন নাই। তার মানে শুধু বীরের মতো সামনে থাকাই সুন্নত না, বরং কোনো প্রয়োজনে, দ্বীনের প্রয়োজনে, নিজের প্রয়োজনে না, দ্বীনের প্রয়োজনে যদি নবীর মতো পাহাড়ের পেছনে যাওয়া লাগে, নবীর মতো গুহার মধ্যে ঢোকা লাগে, এটাও সুন্নত। সন্দেহ আছে নাকি? হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবী রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা ছিলেন যিনি, সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ এর প্রতিষ্ঠাতা ছিলেন হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবী রহমাতুল্লাহি আলাইহি। শুধু মাদ্রাসার প্রতিষ্ঠাতাই ছিলেন না, বরং ব্রিটিশ বিরোধী জিহাদের সিপাহসালারও ছিলেন। কারণ মাদ্রাসার মধ্যে শুধু তাত্ত্বিক জ্ঞান শিক্ষা দেওয়া হয় না, বরং প্রায়োগিক জ্ঞানও শিক্ষা দেওয়া হয়। শুধু বলে দেওয়া হয় না নামাজ কেমনে পড়বা, বরং নামাজ কিভাবে পড়তে হয় এটাও দেখিয়ে দেওয়া হয়। তাহলে হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবী রহমাতুল্লাহি আলাইহি একদিকে ছিলেন দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা, আর একদিকে ছিলেন ব্রিটিশ বিরোধী জিহাদের চিফ ইন কমান্ডার ভূমিকায় সিপাহ সালার। হ্যাঁ, এখন কাফের মুশরিকদের ভাষায় যদি আপনি বলেন যে মাদ্রাসা সন্ত্রাসবাদের প্রজনন কেন্দ্র না, পাশাপাশি এই কথাও বলতে হবে মাদ্রাসা অবশ্যই নামাজের কেন্দ্র, মাদ্রাসা অবশ্যই রোজার কেন্দ্র, মাদ্রাসা অবশ্যই ইলমের কেন্দ্র, মাদ্রাসা অবশ্যই হিদায়াতের কেন্দ্র, মাদ্রাসা অবশ্যই জিহাদের কেন্দ্র। যদি এই কথা বলতে কেউ ভয় পায় তাহলে তার ইমানের মধ্যে সমস্যা আছে। জিহাদ আমাদের জন্য ভয়ের নাকি গৌরবের? আমরা মুজাহিদ নবীর মুজাহিদ উম্মত, এই কথা বলতে ভয় লাগে? এই কথা বলতে সংকোচ হয়? যদি সংকোচ হয় আপনি একটা মুনাফিক ছাড়া কিছু না। আল্লাহর কসম, জিহাদ শব্দ শুনলে যার চেতনায় বদর উহুদ আসে না, বরং জিহাদ শব্দ শুনলে যার চেতনায় কাফের মুশরিকদের শিখিয়ে দেওয়া বুলিগুলোই আসে, যার কারণে জিহাদ শুনলেই গায়ে অ্যালার্জি ধরে যায়, জিহাদ শুনলেই চুলকানি উঠে যায়, জিহাদ শুনলেই টুটি চেপে ধরতে মনে চায়, জিহাদ শুনলেই নিজের ক্ষমতার হম্বিতম্বি দেখাতে মনে চায়, বুঝতে হবে সে মুখে দাবি করে মুসলমান, আসলে সে কাট্টা মুনাফিক ছাড়া কিছু না।
একমাত্র চিহ্নিত মুনাফিক ছাড়া জিহাদ নিয়ে কেউ টিটকারি মারতে পারে না। ইসলাম পবিত্র, সন্দেহ আছে? যদি ইসলাম পবিত্র হয়, ইসলামের প্রতিটা বিধানও পবিত্র। ইসলাম সম্মানিত, কোনো সন্দেহ আছে? যদি ইসলাম সম্মানিত হয়, ইসলামের প্রতিটা শব্দ, প্রতিটা শিক্ষা, প্রতিটা নির্দেশনাও সম্মানিত। জিহাদ কোনো মোল্লা মনসের আবিষ্কার করা না, জিহাদ হুজুরদের শিক্ষা দেওয়া কোনো বিধান না, বরং জিহাদ কার নাজিল করা শব্দ। এই উম্মতকে জিহাদ শিখিয়েছেন কে? শিখিয়েছেন আল্লাহ, করেছেন রাসূল। এখন আপনার পছন্দ হয় না, তাহলে তো আল্লাহরে বাদ দিয়ে নতুন রব খোঁজা দরকার আপনার। আজকাল টিটকারি মারে, কয় জিহাদি বই উদ্ধার হয়েছে, অমুক জিহাদি বক্তা। টিটকারি মারে না? আরে মারে কি না? তার মানে জিহাদ একটা খারাপ জিনিস, অর্থ তো এটাই। জিহাদ একটা খারাপ জিনিস, যে জিহাদি বই কি জানি একটা খারাপ জিনিসের বই পাওয়া গেছে। আমি বলবো তাহলে কোরআন পাওয়া যাওয়া তো অপরাধ। যে কোরআনে নামাজ নিয়ে আয়াত আছে 82টা, একই কোরআনে জিহাদ নিয়ে আয়াত আছে 484টা, প্রায় 5 গুণ বেশি। 82 আয়াতের কারণে এটাকে যদি নামাজের বই বলা যায়, 484 আয়াতের কারণে এটাকে কি জিহাদের বই বলা যাবে না? পৃথিবীর মধ্যে সর্বপ্রথম জিহাদি বই এই উম্মতের নিকট আল কোরআন। এখন জিহাদের শিকড় কাটতে চাইলে তো কোরআনটাই কাটতে হবে। এখন বলবে না হুজুর, ওই যে জিহাদের নামে মাঝে মধ্যে ভুল টোল হয়। আমি বলবো ভুল হয় না কি এর নামে? খাবারের মধ্যে ফরমালিন নাই? বাংলাদেশের মধ্যে ভেজাল নাই কোন জিনিস? আমার কম দেখি, সব জায়গায় তো ভেজাল। কি সব জায়গায় ভেজাল নাই? ডাক্তারের নামে হাতুড়ে ডাক্তার নাই, ইঞ্জিনিয়ারের নামে ওই ফেল করা ইঞ্জিনিয়ার নাই। তাই বলে ডাক্তারের কাছে যায় না মেহেরপুরের লোকেরা? বাড়ি বানাতে হলে ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে না, তাই না? খাবারে ফরমালিন দেখে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। এখানে বোঝে, ও হুজুর, বাঁচতে চাইলে জানতে হবে, বাঁচতে চাইলে যাচাই করে নিতে হবে। টাকার নামে জাল টাকা চলে, তাই বলে টাকার লেনদেন বন্ধ করা যাবে না, বরং নেওয়ার সময় একটু যাচাই করে নিতে হবে, ঘষা দিয়ে দেখতে হবে, আলোতে নিয়ে যাচাই করতে হবে আসলে এটা কি খাঁটি না ভেজাল, এটা কি জাল না এটা গ্রহণযোগ্য। তাহলে এখানে মূলনীতি বুঝলেন, ইসলামের ব্যাপারে মূলনীতি বুঝেন না? জিহাদ শব্দ শুনলে জঙ্গিবাদ আহে মাথায়, জিহাদ শব্দ শুনলে কাফের মুশরিকদের বুলিগুলো আসে মাথায়। কেন বদর আসে না কেন? উহুদ আসে না কেন? খন্দক আসে না কেন? তার মানে এখন ইসলামকে ভালোবাসতে পারেন নাই। কারণ যে জিহাদকে ভালোবাসে না, সে কোনোদিনও ইসলামকে ভালোবাসার দাবি করতে পারে না। ইসলাম একটা ফুল প্যাকেজের নাম, ভালোবাসতে হলে পুরোটারে নিয়ে বাঁচতে হবে। আংশিক নিবেন, আংশিক ছাড়বেন। আপনার মধ্যে আর কাফেরদের মধ্যে কি পার্থক্য থাকবে? কাফেররাও তো 2-4টা বিধান মানে। একটা নাস্তিকও এমন নাই যে মৃত্যুরে অস্বীকার করে, মৃত্যুর কথা তো কোরআনে আছে। তাহলে কি বলবেন সে কোরআন মানে? আরে বলবেন নাকি? তার মানে 2-4টা নিলে হয় না, বরং নিতে চাইলে পুরোটাই নিতে হয়। যে পুরোটা নেয় তারে মুসলমান বলা যায়, যে আংশিক নেয় তার ইবলিসের প্রেতাত্মা বলা যায়। ইবলিস তো সব অস্বীকার করে নাই, আল্লাহর একটা বিধানটা অস্বীকার করেছে। আল্লাহ বলল আদমরা সিজদা কর, না আল্লাহ এটা পারুম না, এটা আমার লজিকে ধরে না। কেন তোর লজিক কি? কদেহি। আল্লাহ আমারে বানাইলে আগুন দিয়া, এই মোল্লারে বানাইলে মাটি দিয়া। মাটি থাকে নিচে, আগুন থাকে উপরে। ও আমার সামনে যদি নত হয়, এইটা তো লজিকে ধরে। আমি কোন দুঃখে ওর সামনে নত হব, এইটা তো মাথায় ধরে না। আল্লাহ বললেন এই মুহূর্তে তুই জান্নাত থেকে বের হয়ে যা। কারণ ইসলামের বিধান বুঝলেও মানতে হবে, না বুঝলেও মানতে হবে। এমনকি বিশ্বাস রাখেন কিয়ামত পর্যন্ত সব বিষয় কোনোদিনও বুঝতে পারবেন না। একটা লোক দাঁড়িয়ে বলতে পারবেন আমি আলিফ লাম মিম সূরাতুল বাকারার প্রথম আয়াত বুঝে ফেলেছি? পারবেন বলতে? যত বড় তাফসীরের কিতাব খুলেন লেখা থাকবে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এর আসল অর্থ কি, উদ্দেশ্য কি, ব্যাখ্যা কি আল্লাহ ভালো জানে। তাহলে প্রথম আয়াতটাই যদি না বুঝেন তাহলে কাম হইব কি? কিন্তু দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবে সন্দেহের অবকাশ নাই, এটা পুরোটাই মুত্তাকিদের জন্য হেদায়েত। বুঝলেও হেদায়েত, না বুঝলেও হেদায়েত। আল্লাহ কিছু বিষয় এভাবে গোপন রেখেছেন যে যেন মানুষ বুঝতে পারে আমার জ্ঞান অসম্পূর্ণ। যেমন তাকদীর ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ঈমান আনলাম তাকদীরের ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে চূড়ান্তকৃত এই বিষয়ের উপর। কিন্তু তাকদীর মানে কি আমরা বুঝি? ক্লিয়ার? 100% ক্লিয়ার এটা? তারপরও তো মানি। তাহলে বুঝলেও মানতে হবে, না বুঝলেও মানতে হবে, পক্ষে গেলেও মানতে হবে, বিপক্ষে গেলেও মানতে হবে। দ্বীনের জন্য জান দেওয়া লাগলেও মানতে হবে, দ্বীনের জন্য আবু জাহালদের জান নেওয়া লাগলেও মানতে হবে। ইসলাম পুরোটার নাম। আপনি শুধু তয়েফকে নেবেন,
বদরকে ছাড়বেন, শুধু তয়েফের চেতনা বিলি করবেন। মায়ের খাওয়া সুন্নত, যত পারো মারো, আমার বউরে তুইলা লয়ে যাও, আমার মায়ের কাপড় দিয়ে দিলাম, টানতে টানতে খুইলা ফেলাও, কোনো আপত্তি নাই, আমি সবর করব, সবর করলে আমার লগে আল্লাহ আছে, আমি তয়েফের মায়ের খাওয়া মুসলমান। যদি বলেন এই কথা, তাহলে আপনি এখনো মুসলমান হতে পারেন নাই, আপনি মুনাফিক আছেন। কারণ মুসলমান শুধু তয়েফকে নেয় না, বরং মুসলমান তয়েফের সাথে মিলিয়ে বদর কেউ নেয়, উহুদ কেউ নেয়, খন্দক কেউ নেয়, হুদাইবিয়া কেউ নেয়, মক্কা বিজয় কেউ নেয়, আল্লাহর নবীর পূর্ণাঙ্গ জীবনীটাকেই নেয়, শুধু নিজের ধান্দা বাস্তবায়ন করার জন্য আংশিক নেয় না। তাহলে বলছিলাম, ইসলাম যখন সূচনা করে, ইসলাম সেই সময়ের ইসলাম এমন একটা অবস্থার সম্মুখীন হয়েছিল যে ইসলামের বিরুদ্ধে অধিকাংশ মানুষ ছিল, ইসলামের পক্ষে খুব কম মানুষ ছিল। নবী বলেন শীঘ্রই আবার এমন অবস্থা ফিরে আসবে যেভাবে তার সূচনা হয়েছিল। শীঘ্রই মানে বহুকাল পর, তাই না? শীঘ্রই কয়শো বছরে হয়? 1400 বছরে হয় নাই? আল্লাহর নবী থেকে 1450 বছর হয়ে গেছে, এখনো কি শীঘ্রই হয় নাই? নবী বললেন আমার যুগের পর শীঘ্রই সেই সময় আসবে যখন ইসলামের অবস্থা এমন হবে যেমন প্রথম যুগে ছিল। কিন্তু শোনো, ফাতুবা লিল গুরাবা, সেই সময় সুসংবাদ আমি নবী শুনিয়ে যাচ্ছি একমাত্র তাদেরকে যারা গুরাবা, গুরাবা মানে অপরিচিত, অর্থাৎ হক অপরিচিত হয়ে গেল, যারা হককে আঁকড়ে ধরে রাখে তাদের নামই হলো গুরাবা। নবী তাদের বৈশিষ্ট্য বলে দেন, দেখো গুরাবা যারা, এরা শুধু নিজের নফল আমল নিয়ে, নিজের তাহাজ্জুদ আর জিকির আজকার নিয়ে বসে থাকে না, বরং আল্লাযীনা ইউসলিহুনা ইযা ফাসাদান নাস, যখন মানুষ নষ্ট হয়ে যায়, মানুষের সমাজ নষ্ট হয়ে যায়, এরা সমাজ সংশোধনের কাজ করে, সবার কর্ণকুহরে গিয়ে রবের আওয়াজ পৌঁছে দিতে থাকে। আমাদের কাজ পৌঁছে দেওয়া, কে মানবে আর কে মানবে না এটা দেখা তো আমাদের দায়িত্ব না। নবীকে আল্লাহ বলেছেন জমা আলা রাসূলি ইল্লাল বালাগুল মুবিন, রাসূলের দায়িত্ব শুধু সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার উপর তোমার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে সব পৌঁছাতে থাকো। ওয়া ইল্লাম তাফআল, যদি সব না পৌঁছাও, ফামা বাল্লাগতা রিসালাতা, রাসূল হতে পারো, তোমার রিসালাতকে পৌঁছাওনি। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর ভয় পেও না, দিন পৌঁছাতে গেলে ঝুঁকি আছে, কিন্তু ঘাবড়ে যাওয়ার কারণ নেই মুহাম্মদ, আমি আল্লাহ নিজে তোমাকে মানুষের হাত থেকে বাঁচাবো। আরে আল্লাহ যদি আমাদেরকে না বাঁচাতেন, অন্তত বর্তমান পৃথিবীতে 21 শতাব্দীর এই পৃথিবীতে মুসলমানের নাম নিশানাও বাকি থাকতো। আল্লাহ বাঁচিয়েছেন, বাঁচাচ্ছেন বলেই এখনো জমিনের মধ্যে আছি। এমনকি যেই জামানায় মুসলমান শত শত ভাগে বিভক্ত, এই সময়ও দেখেন না যারা আমাদের কোমর ভাঙতে আসে, আল্লাহ ওদের কোমরগুলোই সমূলে ভেঙে দেন। ছোট ছোট শক্তির দিকে তাকানোর দরকার নাই, এগুলো আলোচনার বাইরে। দুনিয়ার সুপার পাওয়ার সেজে আছে যারা, দুনিয়ার পরাশক্তি হয়ে আছে যারা, ওদের পরিণতির দিকে একবার তাকান। মুসলমানের কোমর ভাঙতে এসেছে, আল্লাহর কি কুদরত! আল্লাহ এই দুর্বল মুসলমানের হাতেই, আসমানের ফেরেশতার হাতে না, এই দুর্বল মুসলমানের হাতেই ওদের কোমরটাকে ভেঙে দেখিয়ে দিয়েছেন মুসলমানের মন ভাঙার কোনো কারণ নেই। ব্রিটেন এক সুপার পাওয়ার, সোভিয়েত ইউনিয়ন আরেক সুপার পাওয়ার, এগুলো অতীত হয়ে গিয়েছে। এরপরে সুপার পাওয়ার সামনে আসলো আমেরিকা, দ্য গ্রেট ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যেটা এখনো অর্থনৈতিকভাবে পিছিয়ে গেল, সামরিক ক্ষেত্রে বেশ অগ্রসর আছে, দুনিয়ার রাজত্ব করে যাচ্ছে। কিন্তু আল্লাহর কুদরতের দিকে তাকান, সেই ব্রিটিশরা এসেছিল হিন্দুস্তান দখল করার স্বপ্ন নিয়ে, ব্রিটিশরা আরো এসেছিল আফগানিস্তান দখল করার স্বপ্ন নিয়ে। হিন্দুস্তান এখনো ব্রিটিশদের কবলে আছে। আছে? আমরা কি এখনো ব্রিটেন সরকারের অধীনে আছি? কোথায় হারিয়ে গেল সেই ব্রিটেন? কে তাদেরকে তাড়ালো? বড় কোনো শক্তি এসে তাদের মোকাবেলা করেছিল? না, এই দুর্বল, এই সাধারণ মুসলমানদের হাতেই ওদের কোমর ভেঙে গিয়েছিল। সোভিয়েত ইউনিয়ন এসেছিল আফগানিস্তানে, সমাজতন্ত্রের পতাকা উড়াবে, সাম্যবাদের পতাকা উড়াবে, ইসলামের পতাকা নামাবে। আল্লাহর কি কুদরত! 9 বছরের মাথায় আল্লাহ ওদের কোমর ভেঙে দিলেন। দেশে ফিরে গেল 1989-এ, এর 2 থেকে 2.5 বছরের মাথায় পৃথিবীর মানচিত্র থেকে সোভিয়েত ইউনিয়ন নামটাই হারায় গেল। এখন মানচিত্রে রাশিয়া নাম দেখি, সোভিয়েত ইউনিয়ন নামে কিছু দেখি নাকি?
আল্লাহ তাআলা ওদের পতন ঘটিয়ে দিলেন। দুই শক্তি শেষ। 9/11-এর পর নাচতে নাচতে আমেরিকা চলে আসলো। আমগরে হারায় আমরা তো দুনিয়ার খোদা, অগরে খায়া ফেলবো আমরা। হুমকি দিল ওদের নেতাকে 3 দিনের মধ্যে ওয়াশিংটনে এনে হাজির করব, আর 3 সপ্তাহের মধ্যে পুরো দেশটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিব। আল্লাহর কি কুদরত! কিসের 3 দিন, কিসের 3 সপ্তাহ? 3 বছরও কাম হয় নাই, 19টা বছর পার হয়ে গেছে, তারপর বিজয়ের চেহারা আর দেখতে পারিনি। বুশ চলে গেল যুদ্ধ লাগিয়ে দিয়ে, ওবামা আসলো, বেচারাও চলে গেল 2 পিরিয়ড ক্ষমতায় থেকে। তারপর আসলো পাগলা ট্রাম্প, এই পাগলা ট্রাম্পও চলে গেল। এখন আসলো নতুন ইবলিস জো বাইডেন। এই বেচারা এত লম্বা একটা সময় চলে গেল, বিজয়ের চেহারা দেখতে পেরেছে? অথচ একা আসে নাই, 10 মিলে করি কাজ, হারে জিতে না হিলাজ। নিজের দোস্ত আহবাবদেরকে, প্রায় 49-এর চাইতে বেশি রাষ্ট্রকে নিয়ে এসেছে, ন্যাটোকে নিয়ে এসেছে। সবাই মিলে আমরা মুসলমানদের মোকাবেলা করব। তাও দুনিয়ার সব মুসলমান ওদের সঙ্গে খেলতে নামে নাই। আরে খেলতে মাঠে নামে যেমন 10 জন 11 জন, ওইখানেও মাঠে নেমেছে মাত্র 10,000। অথচ দুনিয়াতে মুসলমান আছে 170 কোটি প্লাস। 170 কোটির মধ্যে 10,000 কয় ভাগের 1 ভাগ? ক্যালকুলেটর হিসাব করে বাইর করেন। এই 10,000, তাও এমন 10,000 অগো কাছে কিচ্ছু নাই। বাংলাদেশের চাইতে অনেক পিছিয়ে থাকে একটা দেশ, ওরা কিছুই নাই মোকাবেলা করার মতো। আরে সমান শক্তি দূরের কথা, ওদের 1000 ভাগের 1 ভাগ শক্তি ছিল কিনা তাতেও সন্দেহ। কিন্তু আল্লাহর কি কুদরত! ওরা গাড়ি যায় কাঠমোল্লা, এই কাঠমোল্লার হাতে এমন ঠ্যাঙ্গানি খেয়েছে, মাঝে মধ্যে চিন্তা করি যদি কাঠমোল্লা না হয় স্টিল মোল্লা হইতো তাহলে অবস্থাটা কি হইতো? কাঠ মোল্লাদের সঙ্গে নেমেই যাদের কোমরের অবস্থা, আর স্টিল মোল্লা, ইস্পাত মোল্লা, রড মোল্লা, লোহা মোল্লা এখনো তো বাকি আছে, এখনো তো ফিল্ডেই নামে নাই, তার আগেই দেখি খেলা শেষ হয়ে গেছে। এমনকি 2020-এর 29 ফেব্রুয়ারি কাতারের দোহায় চুক্তিপত্রে স্বাক্ষর করলো। অনেক যুদ্ধ করেছি, এখন ছাইরা দে মা কাইন্দা বাঁচি, আর যুদ্ধ টুদ্ধ করা লাগবো না, আমগরে কোনো রকম সতরের কাপড়টা নিয়ে দেশ থেকে ভাগতে দে। তো এরাও চুক্তিপত্র স্বাক্ষর করলো, ঠিক আছে তোরা ভাগ। বললো একসঙ্গে এই মুহূর্তে ভাগলেই সবাই বুঝা ফেলবে যে আমরা মাইর খাইছি। দেখেন না, দুইটাই কুস্তি লাগে। একটা মাইর খায়, চরম খাওয়া খায়, যাওয়ার সময় কাপড়টা পরে ঝাড়া দিয়া বলে যা তোরে ছাইরা দিলাম। আসলেও পারেই না, যদি পারতো তাহলেও ঠিকই ঠ্যাঙ্গানে দিত, কিন্তু পারে না। এখন করবে কি? সবাই দুর্বলতা বুঝে ফেলবে, এজন্য একটু ঝাড়াটারা দিয়া তারপর সোজা হাঁটতে থাকে। আবার এমন হয় পড়ে গেছে কোথাও, অনেক জোরে ব্যথা পেয়েছে, কিন্তু একবার ডাইনে তাকায় একবার বামে তাকায়, দেখে না অনেক মেয়েরাও তাকিয়ে আছে। এখন যদি সে ব্যথা ভাব করে তাহলে কি ভাববে? এদের কাছে সে আর স্মার্ট থাকবে না, সে খ্যাত হয়ে যাবে। এজন্য উঠে কোনো রকম একটু ভাব করে না কিচ্ছু হয় না, সোজা হাঁটতে থাকে, কিন্তু ভিতরে ভিতরে যে খবর হয়ে গেছে এটা আর বুঝতে দেয় না। তো ওদেরও হলো এই পরিণতি। কোন রকম একটা চুক্তিপত্রে স্বাক্ষর করে ভাগার জন্য ধান্দা করতে লাগলো। বললো আমগরে 1 বছর টাইম দাও, 2021-এর মে মাসের মধ্যে আমরা সব সৈনিকরে ফিরিয়ে নিয়ে যাব। তো ধীরে ধীরে নেওয়া শুরু করলো, মাত্র 1400 বাকি ছিল। এর মধ্যে আসলো নতুন শয়তান জো বাইডেন। এ আইসা বললো আমি এই চুক্তি বুঝি না, আমাদের আদর্শ যুদ্ধের আদর্শ। অতীতে এই ওবামাও যুদ্ধ চালু করে গেছে, ট্রাম্প পাগলা এসে যুদ্ধ বন্ধ করতে চেয়েছিল, তবে আমরা যুদ্ধ বন্ধের পক্ষে না, আমরা এই চুক্তিকে পুনর্বিবেচনা করব। এখন ওই মোল্লারাও খুশি হয়ে গেছে, তাই না কি পুনর্বিবেচনা করবা? ঠিক আছে, আহো ভাতিজা আহো, তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এমনকি বলেছে চুক্তির ফায়দা যা পাওয়ার পেয়ে গেছি। 5000 লোক আমাদের ইতিমধ্যে আমেরিকার জেল থেকে মুক্তি পেয়ে গেছে, ব্যাস এটাই তো অনেক। আরে আগে ছিলাম আমরা দুর্বল, এখন তো অনেক গুছিয়ে উঠেছি, অনেক শক্তিশালী হয়েছি। আগে মোল্লারা দুনিয়ার কোনো ড্রোন চালাতে পারতো না, এখন এরা নিজেরা ড্রোন চালাতে পারে, আপডেট হয়ে গেছে। আবার নিজেরা এখন মিসাইল উৎপাদন করার মতো সক্ষমতা অর্জন করে ফেলেছে। যার কারণে জো বাইডেনকে বলে দিয়েছে ভাতিজা হোক, কোনো সমস্যা নাই, তবে ফিরে যেতে পারবা কিনা আর কোনো গ্যারান্টি নাই। তো মুসলমানদের ভয় দেখিয়ে তো কোনো লাভ নাই, কারণ যেদিন কালেমা পড়ে, যেদিন কানে আল্লাহু আকবার বলা হয়, সেদিনই তার চেতনায় বদ্ধমূল হয়ে যায়। সুপার পাওয়ার সির্ফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার সির্ফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার সির্ফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমেরিকার কি সুপার পাওয়ার মনে হয়? ইসরায়েলকে মনে হয়? যাদের উত্থানের পর আবার পতন আছে, যারা নিজেদের পতনটারই ঠেকাতে পারেন, ওরা আবার কিসের সুপার পাওয়ার? সুপার পাওয়ার একমাত্র কে?
এ কারণেই বলেছে আল্লাহ আকবরের অনুবাদ আমি এটা বলি না আল্লাহ সবার চাইতে বড়, আমি বলি আল্লাহ বড়, ব্যাস, বড় একজনই। আর তিনি কে? তিনি কে? তিনি কে? এ কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মুমিনদের একটা বৈশিষ্ট্য বলেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, যখন দুনিয়ার মানুষেরা এসে তাদেরকে বলে ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম, পৃথিবীর মানুষেরা তোমাদের বিরুদ্ধে নিজেদের শক্তিকে একত্র করে ফেলেছে, ফাখশাউহুম, সুতরাং তোমরা এখন ওদেরকে ভয় করো, তখন মুসলমানের ঈমান শুধু বাড়ে, ফাযাদাহুম ঈমানা, তাদের ঈমানের মধ্যে তখন আরো স্পিড সৃষ্টি হয়ে যায়। দেখেন না মাঝে মধ্যে মিডিয়াগুলো পেরেশান হয়ে যায়, কিরে অগরে শোনাইলাম মৃত্যুদণ্ডের রায়, ওরা হাসে কেন? অগ মাথায় কি সমস্যা টমস্যা আছে নাকি? এগুলো তো পাবনার রোগী না, তাইলে মৃত্যুর কথা শোনালে দরকার ছিল ওরা কাঁদবে, এটা মিডিয়া ভাইরাল করে দিবে, দেখো তোমাদের লোকেরা কাঁদে, তোমাদের উচিত কান্নার পথ গ্রহণ না করা, তোমাদের উচিত চিরকাল হাসার পথ গ্রহণ করা। কিন্তু কি আজিব, একটারও কান্দাতে পারে না, এত মাইর খেয়ে এসেছে, আহত হয়ে পড়ে আছে, এখন মৃত্যুর ফয়সালা শোনানো হচ্ছে, কিন্তু এরা হাসে। আরে তাও আবার যেই সেই হাসে না, যেই হাসি দেখলে পৃথিবীর যে কোনো পাথর দিল এ কথা বলতে বাধ্য। এই হাসি কোনো কৃত্রিম হাসি না, পৃথিবীর কোন মুনাফিক চাইলেও এই হাসি হাসতে পারবে না। আল্লাহর কসম, এই হাসি বিজয়ের হাসি, এই হাসি রবের সঙ্গে জলদি মিলিত হওয়ার আনন্দের হাসি, এই হাসি শাহাদাতের সুসংবাদ পাওয়ার হাসি, এই হাসি জান্নাতের সবুজ পাখি হওয়ার হাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে সেই যুগের অনেক মানুষই মন্তব্য করত, এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, এই চেহারা কোনো প্রতারক, ফ্রড বা ধোঁকাবাজের চেহারা হতে পারে না। যারা হাসিটা দেখেছেন আমাদেরকে বলেন তো, একজনের কাছেও কি কখনোই এটা মনে হয়েছে যে এই হাসি কৃত্রিম হাসি, এই হাসি ধোকার হাসি? বরং সবার দিলে কিন্তু সাক্ষ্য দিয়েছে, না, এই হাসি এমন এক হাসি, যেই হাসি একমাত্র তারাই হাসতে পারে যারা চোখের সামনে জান্নাত দেখতে পাচ্ছে। তো বলছিলাম, মুমিনকে যখন ভয় দেখানো হয় মুমিনের ঈমান বাড়তে থাকে, ওয়াকালু, আর তারা বলতে থাকে হাসবুনাল্লাহ। কার ভয় দেখাচ্ছ আমাদেরকে? আমাদের জন্য তো এক আল্লাহই যথেষ্ট। বলছিলাম উহুদ প্রান্তরের কথা, মনে আছে তো? রাসূলরে ডাকলো সারা নাই, আবু বকররে ডাকলো সারা নাই, এবার ডাকলো ওমররে। ওমর তো চুপ থাকার মানুষ না। আল ফারুক বাইনাল হক ওয়াল বাতিল, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। একা মানুষ ইসলাম গ্রহণ করার পরে তরবারি নিয়ে কাবার সামনে চলে এসেছে। এখন থেকে মুসলমান আর গোপনে ইবাদত করবে না, গোপনে গোপনে নামাজ আদায় করবে না, এখন থেকে প্রকাশ্যে করবে। কে আছিস যে নিজের মায়ের কোল খালি করতে চাও, আয় সামনে খালি। অথচ এক ওমর কিন্তু সবার বিরুদ্ধে একই টাইমে যুদ্ধ করতে সক্ষম না, যত বড় বীর হোক। কিন্তু কয়েক হাজার মুশরিক যদি একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে, কি মনে হয় ওমর পারবে? আরে পারবে নাকি? কিন্তু ওমরের বীরত্ব হলো, পারি বা না পারি, নিজের জীবনের শেষ প্রহর পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ধমনীর মধ্যে এক ফোঁটা রক্ত বইবে ততক্ষণ পর্যন্ত মুখ দিয়ে কোনো কাপুরুষের কথা বের হবে না। যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে এক ফোঁটা রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত বীরত্বের সঙ্গে আল্লাহর নামই উচ্চারিত হবে। ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, তাকবীর, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, তাকবীর। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ডাক দিল, কি রে ওমর তুই কই না, তুইও মরে গেলি? ওমর রাদিয়াল্লাহু আনহু চুপ থাকলেন না, বলে উঠলেন আবু সুফিয়ান, তোর কল্লাটা কাটার জন্য আল্লাহ আমার এখনো বাকি রেখে দিয়েছে। যুদ্ধে পরাজিত,
লুকিয়ে আছে, সেখানে বসেও হুঙ্কার দিতে কম দিচ্ছে না। আবু সুফিয়ান, আল্লাহ আমারে রেখেছে এটাও বলছে না। আবু সুফিয়ান, তোর কল্লাটা কাটার জন্য আল্লাহ আমার এখনো লেগে গেছে, পরাজিত হয়ে গেছে, তাও তো গরম তো অনেক কিছু আছে, তোদের কি আছে? সে তখন জয়গান দিতে লাগলো। ও যুগে অনেক দেবতা আছে না, ওই হাইকোর্টের সামনে একটারে বসাইছিল থেমিস দেবী, মনে নাই? গ্রিসের একটা দেবতা। এরকম বহু দেবতাই তো দুনিয়ায় আছে। ছিল হোবল, কি নাম? এই হোবলের নামে বলতে লাগলো ওলো হোবাল, ওলো হোবাল। ওলো মানে তুমি সমুন্নত হও, আরবিতে উলু বলে, বাংলায় সহজে বলতে পারেন জয় হোবল, জয় হোবল। অনেক কিছুর নামে জয়ধ্বনি দেয় না মানুষ, কিন্তু জয় আর বিজয় একমাত্র কার? একমাত্র কার? একমাত্র কার? প্রথমত আল্লাহর, এরপর যারা আল্লাহর পক্ষে থাকে তাদের, যারা আল্লাহর বিপক্ষে ওদের কোনো জয় নেই। ওদের নামে যারা জয়ধ্বনি দেয় ওরা মিথ্যা বলে, ওরা ভুল বলে। আসলে ওরা জানে না বিজয়ের ফয়সালা আমাদের জন্মের আগে, পৃথিবীতে পাঠানোর আগেই আল্লাহ চূড়ান্ত করে রেখেছেন, জয় একমাত্র তার। এতক্ষণ পর্যন্ত, পয়েন্টটা খেয়াল করেন, এতক্ষণ পর্যন্ত কিন্তু রাসূল বলে আসছিলেন তোমরা চুপ থাকো। যখন তারে খুঁজলো চুপ থাকো, আবু বকরে খুঁজলো চুপ থাকো, কিন্তু যখন বললো ওলু হুবাল, জয় হবল, জয় হবল, রাসূল এবার বললেন আজিবু। সহিহ বুখারীর রিওয়ায়াত, তোমরা আবু সুফিয়ানের কথার জবাব দিয়ে দাও, আর চুপ থেকো না। আল্লাহর অবমাননা হচ্ছে, আল্লাহর অবমাননা হলে মুসলমান চুপ করে বসে থাকতে পারে না। দেখেন না, জীর্ণ শীর্ণ দেহের অধিকারী কোনো মানুষের সামনেও যদি তার বউকে টিজ করে, তার মাকে নিয়ে খারাপ মন্তব্য করেন, কাপড় ধরে টানা হেঁচড়া করেন, অথবা বাড়িতে ফিরে সে দেখে আপনি তাদের রেপ করার চেষ্টা করছেন, সে যতই জীর্ণ শীর্ণ দেহের হোক না কেন, কি মনে হয় ন্যূনতম আত্মমর্যাদাবোধ থাকলে সে আপনাকে আস্ত রাখবে? এমনকি এই সময় কিন্তু মানুষ আইনেরও পরোয়া করে না। বহু মানুষ নিজের হাতে আইন তুলে নেয়, আগে তোরে দুনিয়া থেকে বিদায় করব, তারপর আমার ফাঁসি হলে হবে। কিন্তু তোর মতো কাপুরুষ দুনিয়ায় থাকবে, আবার আমিও দুনিয়ায় থাকবো, এট এ টাইম দুটো হতে পারে না। হয়তো তুই থাকবি, নয়তো আমি থাকবো। মুমিনের কাছে বউয়ের দাম বেশি না আল্লাহ এবং তার রাসূলের দাম বেশি? মায়ের দাম বেশি না আল্লাহ এবং তার রাসূলের দাম বেশি? এ কারণে মুমিনরে গালি দিলে মুমিন চুপ করে সয়ে নিতে পারে, সয়ে নিলে আল্লাহ সওয়াবও দেয়। কিন্তু আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে এই নীতি প্রযোজ্য না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার ঐতিহাসিক একটা বাণী রয়েছে, স্বর্ণের অক্ষরে লিখে রাখার মতো। তিনি বলেছিলেন মা বাকাউল উম্মাহ বাদা শাতমি নবিহা। আরে নবীরে গালিগালাজ করলে উম্মতের বেঁচে থাকার অর্থটা কি? এ কারণে উম্মত নবীরে গালি দিলে চুপ করে বসে থাকতে পারে না। যদি আইনের ফয়সালা করে ভালো, নইলে আইনের পরোয়া করে না, যে যেই আইন নবীর ইজ্জতরে সুরক্ষা দিতে পারে না সেই আইনের আমার দরকার নাই। হয়তো যে নবীরে গালি দেয় সে থাকবে, নইলে আমি থাকবো। একই সঙ্গে নবীর গালি দাতা আবার নবীর প্রেমিক কিভাবে দুনিয়াতে থাকতে পারে? এখন কি মনে হয় ওরা চরমপন্থী, ওরা জঙ্গি, ওরা সন্ত্রাসী? আমি বলবো না, ওরা হলো আবেগী প্রেমিক, যাদের আবেগের মূল্যায়ন আল্লাহর নবী নিজের জীবদ্দশায় করেছেন। বলবেন প্রমাণ? আমি বলবো কয়টা প্রমাণ লাগবে? আপনি বলতে চাইলে রাত পার হয়ে যাবে। ইমাম ইবনে তাইমিয়ার কিতাব আছে সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, আজকে গিয়ে পড়া শুরু করেন, 700 পৃষ্ঠার কিতাব। ইমাম সুবকির কিতাব আছে আস-সাইফুল মাসলুল আলা মান সাব্বার রাসূল, আজকে থেকে গিয়ে পড়া শুরু করেন। ইমাম ইবনে আবিদিন শামির কিতাব আছে তানবিহুল উলাতি ওয়াল হুকাম, এই কিতাব। এছাড়া এরকম এই বিষয়ে কিতাবই আছে কয়েকশো। নবীরে যারা গালি দেয় ওদের ব্যাপারে কি করবে? আল্লাহ রাসূলের যুগে দুইটা পিচ্চি পোলা ছিল, একটার নাম মুআজ আর একটার নাম মুআওয়াজ। সহিহ বুখারীর একাধিক জায়গায় এই হাদিস বর্ণিত হয়েছে। বদরের ময়দানে দুইজন এসে হাজির। আব্দুর রহমান বিন আউফ বড় সাহাবী, তার থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন বদরের ময়দানে আমি দাঁড়ানো ছিলাম, হঠাৎ দেখে দুই পাশে দুই পিচ্চি। ওরা আমারে জিজ্ঞেস করে চাচা যান আবু জাহালকে একটু দেখিয়ে দিন। তিনি বলেন, ওরে জবাব দেওয়ার আগে পাশ থেকে অপর ছেলে বলেন আচ্ছা আমারে দেখায় দেন আবু জাহালকে ডাক। তিনি বলেন আমি তো পেরেশান, এই ভাতিজা তোমরা বাচ্চা পোলাপান, আবু জাহালটা চিনে করবা কি? আবু জাহাল হলো আজকের মুশরিক বাহিনীর চিফ ইন কমান্ডের ভূমিকা আছে, ওর কাছে তো যাওয়া যাবে না, ওকে চিনলেও তোমাদের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে, কি দরকার আবু জাহালের কাছে? বলল চাচা যান শুনেছি
দেখেছিও না চাচা যান, শুনেছি সে আল্লাহর নবীকে গালি দেয়, কসম খেয়েছি আজকে হয়তো ওকে বিদায় করব, নইলে মিশরে বিদায় হয়ে যাব। এই চেহারার মাকে দেখাবো না যতক্ষণ পর্যন্ত না যার কপালে আগে মরণ লেখা আছে সে না মরে। ছোট বাচ্চা দুইজন, অত ফিক ফতোয়ার মায়ের পেছ বোঝে না, কোনটা ফরজে আইন কোনটা ফরজে কিফায়া, কেমনে পিঠ বাঁচানো যায়, কেমনে পিঠ রক্ষার ধান্দা করা যায়, অত মায়ের পেছারা বোঝে না। শর্ত কি, রোকন কি, হুকুম কি তাও বোঝে না, শুধু এটা বোঝে চাচা যান নবীকে গালি দিয়েছে, এখন ও পৃথিবীতে থাকবে, আমরাও পৃথিবীতে থাকবো, আমাদের ইমানি গায়রাত তো এটাকে সমর্থন করে না। তিনি বলেন ওদের কথা শুনে আমি নিজের উপর কন্ট্রোল রাখতে পারলাম না, ইচ্ছা ছিল না, তাও আঙ্গুল তুলে দেখালো ওই যে ঘোড়ার উপর একটা লোককে দেখতে পাও বীরের মতো দেখা যায়, সেই হলো আবু জাহাল। তিনি বলেন দেখাতে দেরি, সঙ্গে সঙ্গে উভয় বাজ পাখির মতো ছুটে গেল আবু জাহালের দিকে। আবু জাহালের চতুর্দিকে সিকিউরিটি ফোর্স আছে, বড় কোনো বীর সাহাবী যেতে চাইলেও কুপিয়ে কিভাবে আনিয়ে দিত, ধারে কাছেও যেতে দিত না। কিন্তু দেখে দুইটা পিচ্ছে দৌড়ে আসছে, ওরা এটাকে সিরিয়াস কোনো ইস্যু হিসাবেই নেয়নি, ভেবেছে বাচ্চা পোলাপান আর কি বলতে আসবে, এসে মনে হয় বলবে আঙ্কেল আঙ্কেল আমগো মায়ের ধর্ষণ করো না, ছাইরা দাও, অথবা বলবে আমগো বাপটারে লয়ে যাও না, আমগো খাওয়াইবো কেটা, ছাইরা দাও। এই যুগের পোলাপানের মতো ভেবেছিল সেই যুগের এই পিচ্ছেদেরকে, কিন্তু জানে না সিংহ শাবক সাইজে ছোট হলেও সেও তো একটা সিংহ। তোরা কিছু বুঝে ওঠার আগেই দুজনকে আবু জাহাল পর্যন্ত পৌঁছে গেল, কিন্তু আবু জাহাল তো ঘোড়ার উপর, নাগাল তো পায় না, বাঙালি মরা ঘোড়া না এগুলা, অ্যারাবিয়ান হর্স, এত উপরে কেমনে নাগাল পাবে, কেমনে কি করবে? আবু জাহালের গর্দান তো হাতের নাগালের বাইরে, লাফ দিয়েও নাগাল পাবে না। তো গিয়ে সঙ্গে সঙ্গে তড়িৎ সিদ্ধান্ত নিয়ে নিল, একজন গিয়ে ঘোড়ার পায়ে কোপ মারলো, ঘোড়ার পা গুলো কেটে গেল, আবু জাহাল উপর থেকে ছিটকে পড়লো, আর একজন গিয়ে বুকের উপর চড়ে গলার উপর খঞ্জরটা রেখে আল্লাহর নাম নিয়ে গলাটাকে দেহ থেকে আলাদা করা শুরু করলো। আবু জাহালের দুঃখ, আরে বড় পোলাপান মারলে কথা ছিল, কোন বীরের হাতে মরতো, বেচারা সেনাপতি, কিন্তু বাচ্চা পোলাপানের হাতে। আরে মশার সঙ্গে হাতির ফাইট লেগেছে, মশার কাছে যদি হাতি পরাজিত হয় ওর মান সম্মান কিছু থাকে? আবু জাহাল আবার মান সম্মানের ব্যাপারে খুব সচেতন। যখন ওর গলাটা দেহ থেকে আলাদা করা হচ্ছে, আব্দুল্লাহ বিন মাসউদ এসেছিলেন গলা কেটে রাসূলের সামনে হাজির করবে, বলে গলা কাটো আপত্তি নাই, তবে উপর দিয়া না কাটে একটু নিচ দিয়া কাটো। উপর দিয়া কাটলেও মরবি, নিচ দিয়া কাটলেও মরবি, পার্থক্য কি? বলে না, এখানে তো আমার একার কল্যাণ, অনেকের কল্যাণ রাখা হবে, আমি তো নেতা, এখন আমার কল্লা যদি নিচ দিয়ে কাটো, সব কল্লা রাখা হলে দূর থেকে দেখা যাবে ওই দেখা যায় নেতার কেল্লা। এখন নেতার কল্লাটা দেখে সবাই একটু সশ্রদ্ধ সালাম নিবেদন করবে না, নেতার কল্লাটা এক হাত উঁচু হয়ে আছে, বোঝা যায় মরার পরও বেচারা নেতা হয়ে আছে, এজন্য বলে কাটবি আপত্তি নেই, একটু নিচ দিয়া কাট, যেন মরার পরও লোকে আমরা সম্মান দেয়। দুনিয়ার লোকরা সম্মান খোঁজে, এ সকল বাহ্যিক বিষয়ের মধ্যে ফেরাউনের লাশটা এখনো আছে না? মিশরে গিয়ে দেখেছেন এমন লোক না থাকলেও অনলাইনে সার্চ করলেই পাওয়া যায় সেই ফেরাউনের মিউজিয়ামে সংরক্ষিত, মিশরে সংরক্ষিত ফেরাউনের সেই বডি। কিন্তু লাভ কি? ফেরাউনের সংরক্ষণ করতে হলে কোনো ছবিও লাগে নাই, কোনো ভাস্কর্যও লাগে নাই, কোনো মূর্তিও লাগে না, ওর পিছন দিয়া বাঁশও ভরা লাগে নাই, রডও ভরা লাগে নাই, সিমেন্টও দেওয়া লাগে নাই, আস্ত বডিটা আল্লাহ নিজ কুদরতেই বাকি রেখে দিয়েছেন। কিন্তু লাভ কি? সম্মান পেয়েছে? সম্মান তো বাঁশ দিয়ে আর রড দিয়ে খাড়া করে দিলেই পাওয়া যায় না, সম্মান তো আসে অন্তর থেকে, যে অন্তর জয় করে যায় তাকে না দেখলেও মানুষ সম্মান করে। নবীরে তো জীবনে দেখি নাই, কিন্তু নবীর প্রেম তো নিজের জীবনের চাইতেও বেশি। তো বলছিলাম, যখন আল্লাহর নামের অবমাননা হল, রাসূল বলেন আর চুপ থেকো না, জবাব দিয়ে দাও। এবার ওমর দাঁড়িয়ে গেল, রাসূল জবাব দেওয়ার দায়িত্বটা আমার দেন, কিন্তু কি বলবো শিখায় দেন, কোন নাম বলে স্লোগান দিব বলে দেন। রাসূল বলে দিলেন কুলু আল্লাহু আলা ওয়া আজাল। সে যেই শব্দ দিয়ে জয়ধ্বনি দিয়েছিল হবুলের নামে, একই ক্রিয়ামূল থেকে উদ্ভূত শব্দ আল্লাহু আলা, জয় একমাত্র আল্লাহ, আল্লাহ সবার উপর সমুন্নত, আল্লাহ চিরমহান। আল্লাহ যদি চিরমহান হন আমাদের কোনো ভয় আছে? আল্লাহ যদি সবার উপর সমুন্নত হন তার উপর কেউ যেতে পারবে? আমরা কেন?
আমেরিকার ড্রোনকে ভয় পাবো? আমেরিকার ড্রোন অনেক উপর দিয়ে যায় বুঝলাম, কিন্তু কত উপর দিয়ে? আমার রবের আরশের উপর দিয়ে। ওরা তো আকাশকে অতিক্রম করতে পারে না। নীল নীল যেটা দেখা যায় সেটা তো আসলে আকাশই না, আমাদের দৃষ্টিতে মনে হয় এটা আকাশ। তো ওদের ড্রোন গুলো, ফাইটার গুলো, জেট বিমান গুলো, কেন আমরা এগুলোকে ভয় করব? এগুলো তো এখন আকাশ পর্যন্তই যেতে পারলো না। ভয় যদি করতে হয় সবার উপর জেনে তারই করি। তো বলেন আল্লাহু আ'লা ওয়া আজাল, আল্লাহই হলো সবার উপর সমুন্নত। আমরা তো সেই আল্লাহর বান্দা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করে না বুলেট বোমা। এবার আবু সুফিয়ান বলল, আরে লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের আছে উজ্জা দেবতা, তোদের কোনো উজ্জা দেবতা নাই। মুশরিকদের বিশ্বাস ছিল এক এক দেবতার এক এক কাম। ওই দুনিয়ায় মন্ত্রী পরিষদের ভাগ থাকে না, থাকে কি না? এক মন্ত্রীর কাজ হলো সে সেতু দেখবে, এক মন্ত্রীর কাজ সে রোডঘাট দেখবে, এক মন্ত্রীর কাজ সে বিমান দেখবে। কারণ একজন সব সামলাতে পারে না, এজন্য বিভিন্ন লোকের মধ্যে দায়িত্ব ভাগ করে দেয় যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়। ওরা ভাবতো আল্লাহ মনে হয় এমন একা কি এত কিছু পারবো, এজন্য বিভিন্ন দেবতার মধ্যে দায়িত্ব ভাগ করে দিয়েছে। তো এখন যুদ্ধে জয়দান করে যেই দেবতা, ওদের দৃষ্টিতে আর নাম হলো উজ্জা দেবতা। ওরা বলে আমাদের আছে উজ্জা দেবতা, তোদের তো কোনো উজ্জা দেবতা নাই। উজ্জা দেবতা যেহেতু আমাদের, সে তো বিজয় আমাদেরকেই দিবে, তোদেরকে তো দিবে না। তোরা জয়ী হবি কেমনে? আজকাল দেখেন না ভারতের মধ্যে প্রায় এমন নিউজ আসে, কোন মুসলমান রাস্তা দিয়ে যাচ্ছে, ট্রেনে চড়বে অথবা কোনো পাবলিক বাসে আরোহণ করবে, হঠাৎ এসে কোত্থেকে উগ্র হিন্দুত্ববাদী শক্তিরা, আরএসএস বা বিজেপির লোকগুলো এসে নির্যাতন শুরু করে দেওয়ার বলে বল জয় শ্রীরাম। কেমন নিউজ পান নাই? বল জয় শ্রীরাম। যদি বলে জানে ছেড়ে দেয়, যদি না বলে পিটাতে পিটাতে কাউকে মেরেই ফেলে, কাউকে চিরতরে পঙ্গু বানিয়ে ছেড়ে দেয়, কাউকে জনমের মতো আহত করে রাখে। যদিও এগুলোর কোনো বিচার হয় না। ওরা ভাবে, আপনি চিন্তা করেন একটা বাক্যের জন্য মারার দরকার কি? আরে আপনার চোখে বাক্য, ওদের চোখে বাক্য না। ওরা বিশ্বাস করে আমরা রাম রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখছি, এখন সবাই মিলে যদি রামের নামে জয়গান গায়, আবু সুফিয়ানের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে কিনা? রাসূলের যুগের মুশরিকদের সঙ্গে মিল পাওয়া যায় কিনা? ইতিহাস ঘুরে ফিরে নতুন নতুন রূপ নিয়ে বারবার সামনে আসে, ওষুধ সব যুগে একই থাকে। তো সেই আবু সুফিয়ান যেমন উজ্জা দেবতার নামে জয়ধ্বনি দিয়েছিল, এখন এরা জয় শ্রীরাম। ওরা ভাবে সবাই মিলে ভাবে রামের নামে জয়গান গাইলে মনে হয় রামের বিজয় হবে। কিন্তু ওরা জানে না দুনিয়ার সবাই মিলেও যদি রামের নামে, কৃষ্ণের নামে, হনুমানের নামে, দাজ্জালের নামে জয়গান গায়, তারপর বিজয়ী একমাত্র আল্লাহই হবে। আমি মাঝে মধ্যে চিন্তা করি, বাতিল পন্থীরা বাতিল কথাগুলো বলতে ভয় পায় না, কত সাহসের সঙ্গে বলে যায়। যেখানে নিজেরা সংখ্যাগরিষ্ঠ সেখানে তো বলেই, যেখানে সংখ্যালঘু সেখানেও বলে। এখন থেকে 3 মাস আগে চট্টগ্রামের রাজপথে দাঁড়িয়ে ওরা স্লোগান দেয় নাই? প্রথমে বিভিন্ন দলের নাম নিয়ে ওদের দুই গালে জুতা মারো তালে তালে বলতে বলতে শেষে গিয়ে ওরা তাকবীর দিয়েছে কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে ওঠা। আরেকবার আমাদের যেমন আছে বদর, খ্রিস্টানদের যেমন আছে ক্রুসেড, হিন্দুদের আছে হলো কুরুক্ষেত্র। ওদের বিশ্বাস কুরুক্ষেত্র যুদ্ধের পর ওদের নেতার, ওদের দেবতার রাজত্ব প্রতিষ্ঠা হয়েছে। এখন কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে ওঠা আরেকবার বলার মানে হলো মুসলমান ধ্বংস হবে আর ওদের দেবতাদের বিজয় হবে। রাজপথে দাঁড়িয়ে প্রকাশ্যে এই কথা বলে, কোনো ভয় নাই। কিন্তু মুসলমান হক কথা, যেটা আয়াতে আছে, যেটা হাদিসে আছে, এটা বলতে নিজেও ডরায়। কখনো বলে ফেললে যে শোনে সে বলতে ভয় না পেলেও শূন্যওয়ালা শুনতে ডরায়। কি মনে হয়, ডরান না আপনারা? ডরান না আপনারা? যদি না ডরান মাশাআল্লাহ, ডরাতে হবে একমাত্র কারে? বাতিল পন্থীরা বাতিল কথা বলতে যদি ভয় না পায়, আমাদের হক কথা বলতে ভয় পাওয়া উচিত না। যদি আমরা হক কথা বলতে ভয় পাই, আমাদের মতো মানুষ নিজেদেরকে মুসলমান পরিচয় দেওয়া আসলে ইসলামের জন্যই লজ্জাজনক। তো এখন সে বলল লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের আছে উজ্জা দেবতা, তোদের উজ্জা দেবতা নাই। আর উজ্জা দেবতা ওদের থাকলে বিজয় কি উজ্জার হাতে না আল্লাহর হাতে?
এই যেমন ওরা স্বপ্ন দেখে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার পুরো অঞ্চলটাকে মিলিয়ে অখণ্ড ভারত মাতা বানাবে, যেটার নাম হবে রাম রাজ্য। কিন্তু হাদিস আমাদেরকে জানিয়েছে কিয়ামতের আগে শুধু এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার না, বরং গোটা দুনিয়াটাই অখণ্ড হবে। তবে সেটা অখণ্ড রাম রাজ্যও হবে না, অখণ্ড কৃষ্ণ রাজ্যও হবে না, অখণ্ড যিশু রাজ্যও হবে না, অখণ্ড মেরি রাজ্যও হবে না, বরং সেটা অখণ্ড এক আল্লাহর রাজ্য হবে। দাজ্জালের বিজয়ের পর আল্লাহর রাজত্ব এককভাবে প্রতিষ্ঠা হবে, দুনিয়াতে আর ফিতনা থাকবে না। যার কারণে দাজ্জালের বিদায়ের পর জিহাদও থাকবে না, কারণ জিহাদ হবে কার বিরুদ্ধে? সবাই তখন আল্লাহর গোলামে পরিণত হবে। এখন সে যখন বলল লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, রাসূল বলল চুপ থেকো না, এবার তাকে জবাব দিয়ে দাও, কারণ প্রশ্ন তোমার ব্যক্তির না, এখানে আল্লাহর নামের অবমাননা, আল্লাহর ইজ্জতের অবমাননা। এখন আর চুপ করে বসে থাকার সুযোগ নেই। অবমাননা কি এটা আবার অনেকে বুঝেন না। অনেকে ভাবে নবীর কার্টুন আঁকলেই মনে হয় শুধু অবমাননা হয়। হ্যাঁ, নিঃসন্দেহে এটা চরম গুরুতর অবমাননা। তবে আরো বিভিন্ন রকম অবমাননা হয়, যেমন কাদিয়ান, নাম শুনেছেন সবাই? যারা নিজেদেরকে দাবি করে আহমদী মুসলিম জামাত, ওরা বলে গোলাম আহমদ কাদিয়ানি হলো একজন নবী, অথচ আমরা জানি আমাদের নবী হলেন খাতামুন নবিয়্যিন, সকল নবীর শেষ নবী। তো আমাদের নবী যদি সকল নবীর শেষ নবী হয়, তাহলে কাদিয়ানি আবার কেডা? তো এখন সে যখন নিজেকে নবী দাবি করলো, এতে আমার নবীর অবমাননা হয় নাই? আল্লাহ রাসূলের যুগে দুইটা ভণ্ড নবী ছিল। নবী শুধু এটা বলেন নাই ওদেরকে কাফের ঘোষণা করতে হবে, বরং নবী বাহিনী পাঠিয়ে দিয়েছেন, যেই জিহ্বা দিয়ে আল্লাহর নবীর পর কেউ নিজেকে নবী দাবি করবে, সেই জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলা হবে, এবং সেই কল্লা নবীর উভয়টা একই সঙ্গে সত্য হতে পারে। যদি আমি সত্যবাদী হই, আপনি মিথ্যাবাদী। যদি আপনি সত্যবাদী হন, আমি মিথ্যাবাদী। একই সঙ্গে কিন্তু দুটো হওয়া সম্ভব। আমরা বলি নবীর পর নবী নাই, ওরা বলে নবীর পর নবী আছে। সেই নবীর নাম গোলাম আহমদ কাদিয়ানি। দুই বিপরীত মুখী, দুই আকীদা। আমরা মানুষের অন্তর চিরে দেখতে পারি না কে মুসলমান আর কে কাফের। অন্তর চিরে কাউকে মুসলমান বলি নাই, অন্তর চিরে দেখেও কাউকে কাফের বলবো না। আমরা বাহ্যিক অবস্থার মুকাল্লাফ, বাহ্যিক অবস্থা দেখেই ফয়সালা করি। মুসলমান কারে বলি? যে মুখ দিয়ে একটা বাক্য বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই বাক্যের কারণে মুসলমান বলি। এখন এর বিপরীত বাক্য যদি ওই একই মুখ থেকে বাইর হয়, ওরে মুসলমান বলবো না কাফের বলবো? মুসলমান বলার সময় যেমন অন্তর চিরে দেখি নাই, কাফের বলার সময় অন্তর চিরে দেখতে হবে না। আমরা দেখব কার বিশ্বাস, কার কথা, কার কাজকর্ম ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, কার মধ্যে ঈমান ভঙ্গের কারণ পাওয়া যায়। উযু ভঙ্গের কারণ পাওয়া গেলে যেমন উযু থাকে না, রোজা ভঙ্গের কারণ পাওয়া গেলে যেমন রোজা থাকে না, নামাজ ভঙ্গের কারণ পাওয়া গেলে যেমন নামাজ থাকে না, ঈমান ভঙ্গের কারণ পাওয়া গেলে ঈমানও। এখন কারো ভেতরে ঈমান নাই, নিজেরা দাবি করে মুমিন। এখন আমি কি করব? তারে মুমিন বলবো না কাফের? হ্যাঁ, যদি বলেন না কাদিয়ানি মুসলমান, আমি বলবো তাহলে মেনে নেন আপনি কাফের, কারণ দুই বিপরীতমুখী আকীদা একই সময়ে সত্য হতে পারে না। যদি বলেন কাদিয়ানি মুসলমান, আপনি কাফের। যদি বলেন আপনি মুসলমান, তাহলে সে কাফের। এখন তারে মুসলমান বলার অর্থ হলো কুফরকে ইসলাম বলা, শিরককে তাওহীদ বলা। নাউজুবিল্লাহ, কুফরকে কেউ ইসলাম বলে তারও ঈমান থাকে না। এ কারণে আমরা স্লোগানই দেই কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, যারা তাদেরকে কাফের মানবে না তারাও কাফের। আজকাল দাবি জানো তো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, জিহাদ 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 চাই, জিহাদ করে মুক্ত চাই। তাকবীর। অনেকেই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার দাবি করে, কিন্তু আমি বলে দাবিটাবি নাই। তুই যদি মুসলমান হয়ে থাকো, তোর ইসলামের দাবি ওরে কাফের ঘোষণা করতে হবে। যদি করতে রাজি না হও, তাহলে তুই কুফুরে ইসলাম বলতে চাও, তাহলে তুই নিজেও কাফের। এখানে দাবি টাবির কোনো বিষয় নেই। তো বলছিলাম, যখন বললো আমাদের আছে উজ্জা দেবতা, তোদের কোনো উজ্জা দেবতা নাই, রাসূল বললেন জবাব দিয়ে দাও। ওমর দাঁড়িয়ে বললো কি জবাব দিবে, এবারও শিখিয়ে দিন। রাসূল বললেন তুমি বলো আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আল্লাহ হচ্ছেন আমাদের মাওলা। আমরা বলি না মাওলানা? তো
বলা হচ্ছে আল্লাহু মাওলানা, আল্লাহ হচ্ছেন আমাদের মাওলা, আমাদের অভিভাবক, আমাদের কর্মবিধায়ক, আমাদের দায়িত্বশীল। আর কাফেররা তোদের কোনো মাওলা নাই। কোরআনে একই আয়াত এসেছে যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযিনা আমানু, আল্লাহ হচ্ছেন মুমিনদের মাওলা, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, আর কাফেরদের কোনো মাওলা নাই। আল্লাহ আছে যার সাথে, তার কিসের ভয়? আরে সমুদ্রে যার জন্ম, তাকে শিশিরের ভয় দেখিয়ে কি লাভ? সে তো পানির মধ্যেই চিরকাল বেড়ে উঠেছে। এখন তাকে শিশিরের ভয় দেখিয়ে লাভ নাই। মাইরের ভয় দেখাবা, কাটার ভয় দেখাবা, বুড়িগঙ্গায় বাসানোর ভয় দেখাবা, লাভ কি? আমরা তো জানি পৃথিবীতে এমন একজন নবীও নাই যেই নবী গালি খান নাই, যেই নবী মুশরিকদের দ্বারা মাইর খান নাই, যেই নবী মুশরিকদের দ্বারা নির্যাতিত হন নাই। আমাদের ইতিহাসই তো রক্ত দেওয়ার ইতিহাস। দ্বীনের জন্য ওমর শহীদ, ওসমান শহীদ, আলী শহীদ, হাসান শহীদ, হোসেন শহীদ। দ্বীনের জন্য আবু হানিফার লাশ বের হয়েছে জেলখানা থেকে। আহমদ বিন হাম্বলকে মাসের পর মাস জালেম বাদশার সামনে বসিয়ে পিঠে ব্যত্রাঘাত করা হয়েছে। ইমাম সারাখসিকে কূপের মধ্যে ফেলে রাখা হয়েছে। ইমাম ইবনে তাইমিয়াকে জেলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এমনকি মুজাদ্দিদ আল ফিসানি, শাহ ওলিউল্লাহ দেহলভী, হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতবী, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, শাইখুল আরবি ওয়াল আজব হুসাইন আহমদ মাদানী, তাদেরকে সবাইকে নির্বাসনে দেওয়া হয়েছে। তাতে কি? আর শাইখুল তাফসীর আহমদ আলী লাহোরী রহমতুল্লাহি আলাইহিকে ওরা বরফ দিয়ে শাস্তি দিয়েছে নির্বাসনের জামানায়। বেলালকে দেওয়া হয়েছে গরমের শাস্তি, ইব্রাহিম আলাইহিস সালামকে দেওয়া হয়েছে আগুনের শাস্তি, আল্লাহর এই বান্দারে দেওয়া হয়েছে বরফের শাস্তি। উপরেও বরফ, নিচেও বরফ, ডাইনেও বরফ, বামেও বরফ। কতক্ষণ থাকে? ডিপ ফ্রিজে হাত লাগিয়ে দেখবেন, 5 মিনিট এভাবে রাখেন, পরে দেখবেন হাত রিফ্রেশ দিলে কাম হয় না, রিস্টার্ট মারলেও কোনো পরিবর্তন হয় না। একেবারে পুরো হ্যাং মেরেছে তো মেরেছে, এমন হ্যাং যেই হ্যাং ব্যাটারি খুললেও আর চালু হয় না। তো বরফের মধ্যে ফেলে রেখেছে, কতক্ষণ থাকে বরফের মধ্যে? এক পর্যায়ে দু চোখ বন্ধ হয়ে গেল। আশপাশে সিপাহীরা ভাবলো মরে গেছে মোল্লা। অফিসাররা গিয়ে বললো স্যার রিমান্ডে তো মরেই গেছে, আর কি করবো? বাইর করে এক কোনায় ফালায় রাখ, পরে একটা নাটক সাজায় নিব, এই যুগে যেমন ক্রস ফায়ারের নাটক সাজায়, এক কোনায় ফালায় রাখ নিয়ে। তো মোল্লার লাশ দাফন টাফন করার টাইম আছে, বের করে এক কোনায় নিয়ে ফেলে রেখেছে। কয়েক বেলা যাওয়ার পর আল্লাহর কি কুদরত, হঠাৎ করে চোখ খুলেছে। এখন মিটমিট করে চোখের পাতা নড়ছে। খবর পৌঁছে গেল অফিসারের কাছে। অফিসার এসে সামনে হাজির। কি মোল্লা, কই মাছের প্রাণ দেখে এখনো মরস নাই? কিন্তু মোল্লা সারা জীবনে তো জিহাদ জিহাদ করলি, আমাদের ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদে নামলি, অনেক গরম কথা কইলি, কই গেল তোর সব গরম? সারা গা দিকে ঠান্ডা হয়ে আছে। আল্লাহর এই বান্দা শুয়ে পড়ে আছে মুমূর্ষ অবস্থায়, সেখানে বসে গর্জে উঠল, শুনে রাখ, দেহ হয়তো অনেক ঠান্ডা হয়ে গিয়েছে, কিন্তু এতে কি? ঈমান তো আগের চাইতেও অনেক বেশি গরম হয়ে গেছে। আল কোরআনের আলো ঘরে ঘরে চালো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা আল্লাহু আকবার, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, আল জিহাদ আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা। এমনকি সহিহ হাদিসে আছে ইন্নাল্লাহা ইযা হাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ কোন সম্প্রদায়কে ভালোবাসলে ওদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করে। স্বর্ণ যেমন পুড়িয়ে ব্যবহারের উপযোগী করে, অনেক কিছুরই পুড়িয়ে যেমন খাঁটি করতে হয়, তা আল্লাহ তাআলা মুমিন বান্দারে বিপদে ফেলে পরীক্ষা করেন। আর সহিহ বুখারীতে আছে যে আল্লাহর যত বেশি প্রিয় তার বিপদ তত বেশি। আসাদুন নাসি বালান আল আম্বিয়া, সবচাইতে কঠিন পরীক্ষা আক্রান্ত হয় নবীরা। এরপর যারা নবীদের যত কাছে তাদের পরীক্ষা তত বেশি। এ কারণে আল্লাহ কোরআনে যে শুকর আদায় করে তার জন্য স্পেশাল ভাবে বলেন নাই যে আমি তার সাথে আছি, যে সবর করে তার ব্যাপারে স্পেশাল ভাবে বলেছেন আমি তার সাথে আছি। ওয়াবাশশিরিস সাবিরিন, তুমি ধৈর্যশীলদেরকে সুসংবাদ শুনিয়ে দাও। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যারা বিপদে পড়লে একটা কথাই বলে ইন্না লিল্লাহ, জীবন তো আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মরলে তো আল্লাহর কাছেই ফিরে যাব। সুতরাং ভয় দেখিয়ে লাভ কি? আল্লাহর কাছে গেলে তো লস নাই, লাভই আমাদের। তো এখন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদে ফেলে পরীক্ষা করেন। এখন কি মনে হয় বিপদে ফেলে মুমিনের ঈমানকে দমন করা যায়? বিপদে পড়লে যার ঈমান পরিবর্তন হয়ে যায় সে তো আসলে মুসলমান না, সে মুনাফিক। আল্লাহ তাআলা এই যে রাসূলকে দিয়ে এত কষ্ট করালেন কেন? একটা বার চিন্তা করেন,
রাসূলের দাঁত না ভাঙলে আল্লাহ দিন জিন্দা করতে পারতেন না। রাসূলের গা থেকে রক্ত না ঝরলে আল্লাহ দিনটা বিজয় করতে পারতেন না। আল্লাহর ক্ষমতা ছিল না। তো রাসূল এত পেয়ারা আল্লাহ, আল্লাহর বন্ধু, সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব, এত নির্যাতিত কেন হলেন তিনি? আল্লাহ কোরআনে বলেন, লিয়ালামাল মুমিনিন ওয়া লিয়ালামাল্লাযীনা নাফাকু। পরীক্ষা তো সব যুগে আসবে, একটা রোল মডেল সামনে রেখে দিচ্ছি, কারণ পরীক্ষা আল্লাহ দেন কে মুমিন আর কে মুনাফিক ফিল্টারিং করার জন্য। বিপদে পড়লে যে আল্লাহর কথা ছেড়ে দেয়, তাগুতের নামে জয়ধ্বনি দিতে থাকে, বুঝতে হবে তারা আসলে মুমিন না, তারা মুনাফিক। আর যে বাঁচলেও আল্লাহ, মরলেও আল্লাহ, সুখে থাকলেও আল্লাহ, দুঃখে থাকলেও আল্লাহ, বিপদেও আল্লাহ, ভালো থাকলেও আল্লাহ, শুধু আল্লাহ আর আল্লাহ, আল্লাহ ছাড়া যে কিছু বোঝে না, বুঝতে হবে সে পাক্কা মুমিন। বেলালের নির্যাতন করা হচ্ছে, ঘটনা সবাই জানেন। বেলাল অত দোয়া দুরুদ জানে না, কোরআন তেলাওয়াত জানে না, মক্কার লোক না, সেই ইথিওপিয়ার লোক, হাবাসার লোক, শুধু একটা শব্দ জানে। বেলাল শুধু এক শব্দই বলে, আহাদ আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ মানে এক। আল্লাহ নামটা উচ্চারণ করতে পারছে না, কিন্তু বলছে আহাদ আহাদ আহাদ। যত মারো, যত কাটো, লাভ নাই, জানে মেরে ফেলো, তাতেও পরোয়া নাই। আমি শুধু বলবো এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ, বাস, তারে ছাড়া আর কিছু বুঝি না। নবীকে যখন তয়েফের ময়দানে মারা হচ্ছিল, গা থেকে রক্ত ঝরতে ঝরতে পায়ের সঙ্গে জুতা মুবারক লেগে গিয়েছিল, নবী তখন আল্লাহর কাছে দাঁড়িয়ে বলছিলেন মুনাজাত, হে আল্লাহ, আল্লাহুম্মা ইল্লাম ইয়াকুন বিকা গাযাবুন আলাইয়া ফালা উবালি। হে আল্লাহ, আমার উপর যদি আপনার কোনো ক্ষোভ না থাকে, কোনো রাগ না থাকে, কোনো অসন্তুষ্টি না থাকে, আমার কোনো পরোয়া নাই কে মারলো, কে কাটলো, কে পাথর ছুড়লো, আর কে ফুল দিয়ে বরণ করলো। আল্লাহ, এগুলোর কোনো কিছুকে আমি পরোয়া করি না, শুধু আমি এটা চাই তুমি যেন আমার উপর রাগ না করো আল্লাহ। তো এখন যার ইমানের মধ্যে এই পাওয়ার থাকবে, তারে কোনো কিছুর ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে? তো আমরা কি কাপুরুষ মুসলমান হতে চাই না বীর মুসলমান হতে চাই? আমরা জাতীয় নবীর জাতীয় উম্মত না, বরং আন্তর্জাতিক নবীর আন্তর্জাতিক উম্মত, সাহসী নবীর সাহসী উম্মত, বীর নবীর বীর উম্মত, মুজাহিদ নবীর মুজাহিদ উম্মত। আমাদের নবী কোনো কাপুরুষ ছিলেন না, আমাদের নবীর মধ্যে শিয়ালের স্বভাব ছিল না। আমাদের নবী মক্কায় যখন অলিতে গলিতে মায়ের খেতেন, সেই সময় এক মুহূর্তের জন্য হক গোপন করতেন না, বাতিলের সঙ্গে হাতে হাত রাখতেন না। এমনকি নবীর এই আদর্শ ধরে রাখার জন্য আরে হুসাইন কল্লা দিয়ে দিয়েছে, তারপরও তো জালেম ইয়াজিদের সামনে আপোষ করে নাই। ইয়াজিদ পাপী মুসলমান, ওর সামনে যখন আপোষ করলো না, কাফের আর তাগুত আর মুনাফিকের সামনে কিভাবে আপোষ করবে? তো কারবালার প্রান্তর রঞ্জিত হয় আমাদের রক্তে, কিন্তু আমরা বিশ্বাস করি একদিকে শহীদানের রক্ত ঝরে, আর একদিকে সেই রক্তের প্রতিটা ফোঁটায় জালেমের বিজয়, জালেমের পতনের ফয়সালা লেখা হতে থাকে। কারবালার প্রান্তরে যখন হুসাইনের রক্ত ঝরছিল, সেই রক্তের মধ্য দিয়ে ইয়াজিদের পতনের ফয়সালা লেখা হয়ে গিয়েছিল। তো যার কারণে জান দিলে কোনো ক্ষতি নাই, কারণ যেই জমিন শহীদানের রক্তে রঞ্জিত হয়, সেই জমিন আমার আল্লাহ ইসলামের ফুলকে সুশোভিত করে ফুটিয়ে দেয়। পৃথিবীতে এমন জমিন নাই যেখানে শহীদানের রক্ত ঝরেছে কিন্তু দিন কায়েম হয় নাই, কারণ আমার আল্লাহর কাছে মুমিনের রক্তের বড় দাম। মুমিনের রক্তের দাম আল্লাহর কাছে আসমান এবং জমিনের চাইতেও বেশি। এই রক্ত যখন দিনের জন্য ঝরে, আমার আল্লাহ সেই রক্তকে কখনো বৃথা যেতে দেন না, যার কারণে একদিকে শহীদানের রক্ত ঝরে, সেই রক্ত হাজারো বীর পুরুষকে জাগিয়ে দিয়ে যায়, যার কারণে কাফেররা কখনোই সফল হয় না। মারে, আরে কত মারবে ওরা? 10 জনকে মারবে, লাভ নাই। 10 জনকে মেরে তো আর